আচ্ছা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এখানে অর্ডার ভাউচার, তারপর হচ্ছে ডেলিভারি নোট, রিসিভ নোট, অ্যাকাউন্টিং ভাউচার, ইনভেন্টরি ভাউচার এবং অপশনাল ভাউচার। আমরা সবাই ট্যালিটা ওপেন করে নিই এবং আমরা যে কোম্পানিতে এন্ট্রি দিচ্ছি বা ট্রেনিংটা করতেছি এটা সবাই ওপেন করে নিই। ওটা পরে লিখে নিন, অসুবিধা নেই। স্লাইড নিন, অসুবিধা নাই, লিখে রাখেন। আচ্ছা, আমরা শুরুতে আজকে দেখবো হচ্ছে পারচেসের প্রসেসটা আর কি। আমরা একদম র থেকে দেখাবো আপনাকে ডিটেলস ডিটেইলে। আমরা আজকে ভাউচার ক্লাসটা করব আর কি, কিভাবে পারচেজ করতে হয়, পারচেজ করার পরে হচ্ছে সে প্রোডাক্ট দিয়ে কিভাবে আপনি ম্যানুফ্যাকচার করবেন বা ফিনিশ প্রোডাক্ট তৈরি করবেন সেটা দেখবো। দেন হচ্ছে এই ফিনিশ প্রোডাক্ট হচ্ছে মার্কেটে সেল করব। তার মানে আমরা হচ্ছে পারচেজ মডিউল দেখবো, ম্যানুফ্যাকচারিং দেখবো, তারপরে দেখবো হচ্ছে সেলস, তারপরে দেখবো হচ্ছে আমরা পেমেন্ট রিসিভ। ঠিক আছে? মোটামুটি কিন্তু আজকের ক্লাসটা একটু লং হবে, প্লাস টপিকটা একটু কমপ্লেক্স হবে আর কি। সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখেন। ঠিক আছে? ক্রিয়েটে না, এখন ক্রিয়েটের কোনো কাজ নাই। গত 2 দিনে আমরা মাস্টার ক্রিয়েশন করে ফেলছি, এখনই সেই মাস্টার দিয়ে আমরা ট্রানজেকশন করবো। আমাদের কাজ শুরু হয়েছে এখন ট্রানজেকশন থেকে। আমরা আজকে করবো হচ্ছে পারচেস এন্ট্রি করবো, মানে পারচেসের পুরো মডিউলটা দেখবো। আপনারা সবাই নোটে একটু লিখে রাখেন পারচেসে কি কি আছে। প্রথমত হচ্ছে আমরা পারচেস অর্ডার করব। হ্যাঁ, পারচেস অর্ডার করব, তারপর সেই অর্ডারের এগেইনস্টে প্রোডাক্ট রিসিভ করব। তার মানে সেকেন্ড অপশন হচ্ছে রিসিভ নোট, এবং রিসিভ নোটের এগেইনস্টে হবে পারচেস ইনভয়েস। হ্যাঁ, অ্যাকাউন্টিং ভাউচার। এখানে সফটওয়্যারে কিন্তু অ্যাকাউন্টস ইনভেন্টরি ইন্টিগ্রেটেড করা। পারচেস অর্ডার, তারপর হচ্ছে রিসিভ নোট, দেন পারচেস ইনভয়েস। আমরা এই প্রসেস এই ফ্লোতে আমরা আগাবো আর কি। আমি চাইলে ডিরেক্টলি পারচেজ ইনভয়েস করতে পারি, অথবা আমি রিসিভ নোট করে পারচেজ ইনভয়েস করতে পারেন। তবে যদি পারচেজ অর্ডার করেন তাহলে বাকি স্টেপগুলো আপনার পার হয়ে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই আমরা ট্যালি দিকে সবাই ভাউচারে যাই। ভাউচার যাওয়ার পরে একটু সবাই বাম দিকে উপরে খেয়াল করে দেখেন পেমেন্ট, মানে একটা ভাউচার ওপেন হয়ে গেছে আর কি। সফটওয়্যার যে কোনো একটা ভাউচার আপনাকে লোড করে দিবে আর কি। তো আমরা ওটা দেখবো না, আমরা সবাই একটু ডান পাশে দেখি যে F9 পারচেস আছে, তার ডান পাশে একটু ছোট্ট একটা তীর চিহ্ন আছে। খেয়াল করছে সবাই? হ্যাঁ, এরোকিতে আপনি ক্লিক করেন, দেখতে পারবেন যে পারচেসের মধ্যে কি কি আছে। এই যে দেখেন পারচেস অর্ডার, রিসিভ নোট, পারচেস, মানে শুধু পারচেস যেটা এটা হচ্ছে ইনভয়েস আর কি। মানে আমি যেটা বলছি এটাই সফটওয়্যারে দেওয়া আছে আর কি এইভাবে। পারচেসের ডান পাশে এরোতে। আচ্ছা, এখন দেখেন এই যে পারচেস অর্ডার এবং রিসিভ নোট এই দুইটা বাটন ডিসেবল করা আছে সফটওয়্যারে। আমাদেরকে আগে শুরুতে এনাবল করে নিতে হবে পারচেস অর্ডার এবং রিসিভ নোট। এনাবল করার জন্য সবাই এই যে F10 আদার্স ভাউচারে ক্লিক করি। এই লিস্টে আছে সবার, এই যে এরো কি উপরে আসেন, শো ইনএক্টিভিটি এন্টার করেন। একটু নিচে আসেন, ইনভেন্টরি ভাউচারের নিচে আছে অর্ডার ভাউচার। অর্ডার ভাউচারে দেখেন এই যে দেখেন পারচেস অর্ডার, এটা আপনার হাইড করা আছে বা স্ক্রিনটা ব্লার হয়ে আছে। পাইছেন ভাই? শো ইনএক্টিভিটি এন্টার দিছি। না না, আমরা এই জায়গায় আসছেন কিনা দুইটা এন্টার দেন একসাথে। দুইটা এন্টার দিয়ে এখন দেখেন বাম পাশে পারচেস অর্ডার ওপেন করা হয়ে গেছে, মানে অ্যাক্টিভ প্লাস ওপেন হয়ে গেছে।
ক্লিয়ার সবাই? এখন আবার ওই যে রিসিভ নোট, এই ভাউচারটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। কেন ওপেন হয়নি? আপনি পারচেজ অর্ডার আমরা তো মাউসে সিলেক্ট করে রাখছিলাম। সবাই স্ক্রিনে দেখেন, আপনারা যার যার নিজের মতো করে কাজ করেন না, আপনারা স্ক্রিনে দেখেন একটু। সবাই স্ক্রিনে আসেন, একদম গেটওয়েতে আসেন। সবাই ব্রাউজারে গিয়ে এন্টার করেন। ডান পাশে দেখেন পারচেস লেখা আছে, F9 পারচেস। ক্লিক করবেন না, পারচেসের ডান পাশে ছোট্ট একটা এরো কি আছে, পাইছেন? এরো কিতে ক্লিক করেন। এখানে দেখেন পারচেজ অর্ডার, রিসিভ নোট, এই দুইটা ভাউচার টাইপ ডিসেবল করা আছে। আমাকে এনাবল করে নিতে হবে, মানে অ্যাক্টিভ করে নিতে হবে। এই অ্যাক্টিভ করার জন্য আমি বলছি F10 আদার্স ভাউচারে ক্লিক করেন। কি আদার্স ভাউচারে ক্লিক করেন, ক্লিক করলে এই লিস্টটা আসবে সবার। এই লিস্ট আসবে সবার। এখান থেকে আপনি শো ইনঅ্যাক্টিভ দেখেন একটা অপশন আছে, এরো কি ইউজ করবেন, এরো কি উপরে নিচে যাওয়ার জন্য এরো কি ইউজ করবেন। হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ প্রতিটা ক্লাসই তো রেকর্ড হচ্ছে। ভাই এই লিস্টে আসছেন, এখানে দেখেন শো ইনঅ্যাক্টিভ আছে না, আপনি এরো কি দিয়ে উপরে নিচে যাবেন, উপরে নিচে যাবেন, যাওয়ার পরে শো ইনঅ্যাক্টিভে গিয়ে একটা এন্টার দিবেন কিবোর্ডে। তাহলে যতগুলো ভাউচার অ্যাক্টিভ প্লাস ইনঅ্যাক্টিভ আছে সবগুলো লিস্ট ভিউ হবে আর কি। একটু নিচে আসি, এরো কি দিয়ে নিচে আসেন, আসার পরে দেখবেন হচ্ছে এই যে দেখেন পারচেস অর্ডার, একটা এন্টার করেন। যাদের ওপেন মানে অ্যাক্টিভ করা না, আপনাকে দেখাবে একটা পপআপ দেখাবে আপনি কি অ্যাক্টিভ করতে যাচ্ছেন কিনা, তখন আরেকটা এন্টার দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ করতে পারছেন? আবার F10 আদার্স ভাউচারে ক্লিক করেন, সেম ক্লিক করে সেম একই প্রসেস, এই যে এরো কি দিয়ে উপরে যান, শো ইনঅ্যাক্টিভ থেকে এন্টার করেন। শো ইনঅ্যাক্টিভে গিয়ে এন্টার করেন, এন্টার করছেন? এই লিস্টটা আসছে, দেখেন ডিটেইল ভিউটা আসছে, দেখেন রিসিভ নোট একটা অপশন আছে, এই যে দেখেন ইনভেন্টরি ব্রাউজারের মধ্যে রিসিভ নোট, ইনভেন্টরি ব্রাউজারের মাঝখানের দিকে পাবেন। এরো কি ইউজ করবেন, আপনার কিবোর্ডের মধ্যে এরো কি আছে, আপ এন্ড ডাউন। রিসিভ নোট সিলেক্ট করছেন, দুইটা এন্টার দেন একসাথে, একটা দুইটা এন্টার দিবেন, তাহলে অ্যাক্টিভ প্লাস ওপেন হয়ে যাবে আর কি। আমাদেরকে দুইটা ভাউচার অ্যাক্টিভ করে নিতে হয়েছে, কারণ আমাদের পারচেস অর্ডার এবং রিসিভ নোট শুরুর দিকে হচ্ছে ডিসেবল করা থাকে, আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হয়। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে ডান পাশে পারচেসের এরোতে ক্লিক করেন আবার, এখানে রিসিভ নোট ডিসেবল দেখাচ্ছে কারণ এখানে ওপেন করা, এই জন্য ডিসেবল দেখাচ্ছে। ঠিক আছে? পারচেসের এরোতে ক্লিক করে হচ্ছে পারচেস অর্ডার ভাউচার সিলেক্ট করেন। সিলেক্ট করতে পারছেন? এই যে দেখেন পারচেস, এখানে নাম আসছে, এখানে দেখেন পারচেস অর্ডার। এই যে এই স্ক্রিনটা, এই স্ক্রিনে এই যে খেয়াল করে দেখেন পারচেস অর্ডার নাম আসছে কিনা। আসছে শুরুতে যাচ্ছে কি পার্টি অ্যাকাউন্ট, মানে আমরা কোন সাপ্লায়ারের কাছে অর্ডার করব, সাপ্লায়ার লেজার এখানে নিতে হবে, শুরুতে হচ্ছে সাপ্লায়ার লেজার আছে। আপনি কিবোর্ড থেকে যদি স্পেস বার প্রেস করেন, তাহলে আপনার যত লেজার ক্রিয়েট করা আছে লিস্টে সবগুলো লেজার চলে আসবে। হ্যাঁ, আমরা কাস্টমার ক্রিয়েট করছি কিন্তু সাপ্লায়ার ক্রিয়েট করি নাই। ঠিক আছে, আমরা যাতে শর্টকাটে ক্রিয়েট করতে পারি এই জন্য আমরা কিছু লেজার ফাঁকা রাখছি আর কি, মানে আমরা গ্যাপে রাখছি। এখান থেকে আমরা সাপ্লায়ার লেজার ক্রিয়েট করে নিব, যদি ক্রিয়েট করা থাকো তাহলে আমার লিস্টে চলে আসতো। এখন নতুন করে ক্রিয়েট করার জন্য হচ্ছে এই যে দেখেন ক্রিয়েটের অপশন পাইছেন সবাই, এই জায়গায় কি এন্টার দিই,
আমরা নাম লিখি সাপ্লায়ার 1, লেজার নেম সাপ্লায়ার 1, এন্টার দিয়ে আন্ডারে আসেন। আন্ডার কি হবে? সানরি ক্রেডিটরস। সাপ্লায়ার ক্রিয়েট করবেন হচ্ছে সানরি ক্রেডিটরস এর আন্ডারে। সানরি ক্রেডিটরস টাইপ করেন, বুঝতে গেলে সময় লাগবে, আপনি টাইপ করবেন চলে আসবে। সানরি ক্রেডিটর নিছেন, নেওয়ার পরে কন্ট্রোল এ সেভ দেন। আন্ডার সিলেক্ট করার পর আর কোনো কাজ নাই, কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এখানে অর্ডার ডিটেইলস আসছে, মোড অফ টার্মস অফ পেমেন্ট আসছে, তারপর হচ্ছে আদার্স রেফারেন্স, টার্মস অফ ডেলিভারি অপশনগুলো আসছে। এগুলো যদি আপনি ফিল আপ করে দেন এজ এ ইনভয়েস বা অর্ডারের মধ্যে আপনার প্রিন্টে দেখাবে। এটা আসলে আপনার অ্যাকাউন্টস ইনভেন্টরি কোথাও কি ইফেক্ট বা লিংক করবে না আর কি। আপনার যে অর্ডার ভাউচারটা প্রিন্ট করবেন এটাতে ডিটেইলস রাখার জন্য এগুলো আপনি ফিল আপ করতে পারেন। এগুলো হচ্ছে টোটালি অপশনাল। ঠিক আছে, আমরা এন্টার দিয়ে পার হয়ে যাই। তারপর পার্টি ডিটেইলস আসছে। হ্যাঁ, পার্টি ডিটেইলস হয় সেম, এন্টার দিয়ে পার হয়ে যাই। তারপর দেখেন অর্ডার নাম্বারের জায়গায় আসছে আমাদের। অর্ডার নাম্বার অটোমেটিক 1 করছে, ঠিক আছে। দেন এন্টার দেন। যখন এন্টার দিচ্ছি তখন পারচেজ লেজারের জায়গায় আসছে। এখন আমাদের যতগুলো পারচেজের লেজার ক্রিয়েট করা আছে, এই যে লোকাল পারচেজ, ইম্পোর্ট পারচেজ, লেজার চলে আসছে। আমরা লোকাল পারচেজ সিলেক্ট করি। এখন দেখেন আমরা আমাদের কার্সারটা চলে আসছে হচ্ছে নেম অফ আইটেম। আমি কোন আইটেমগুলো অর্ডার করব। স্পেস বার যদি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে আমাদের যতগুলো আইটেম আছে লিস্টগুলো চলে আসবে। কিবোর্ড থেকে স্পেস বার ব্যাক স্পেস না, আপনি এসকেপ ব্যাক স্পেস দিবেন। স্পেস বার হচ্ছে এটা। স্পেস বার প্রেস করলে আপনাদের যতগুলো আইটেম ক্রিয়েট করা আছে সবগুলো আইটেম চলে আসবে। আমরা যে ওই যে আমাদের প্যাকিং ম্যাটেরিয়ালস এবং র ম্যাটেরিয়ালস আমরা ক্রিয়েট করছি না গতকালকে, আমরা সবগুলো আইটেম পারচেজ দেখাবো। আমাদের একমাত্র ফিনিশ প্রোডাক্ট ড্রাই কেক, ওই ড্রাই কেক ছাড়া বাকি সবগুলো আইটেম আমরা পারচেজ দেখাবো। এই র ম্যাটেরিয়ালস ফিনিশ আপনার প্যাকিং ম্যাটেরিয়ালস দিয়ে হচ্ছে আমরা সেটাকে প্রসেস করে প্রোডাকশন করে দেন হচ্ছে আমরা সেলস এন্ট্রি করব। তাহলে এখান থেকে আমরা শুরুতে নিয়ে নিলাম আটা। আইটেম সিলেক্ট করেন আটা। আইটেম সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর শুরুতে ডিও অন একটা ডেট আসছে না, এন্টার দিয়ে চলে আসেন। গোডাউন বরাবর দেখবেন আমাদের কার্সার চলে আসছে। গোডাউন জায়গায় লেখা আছে এডি, আপনি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন, আপনার যতগুলো গোডাউন আছে সবগুলো চলে আসবে। আমরা পারচেজ করে রাখবো হচ্ছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি নামে সবাই একটা গোডাউন করা আছে, সবার আছে কিনা বলবেন, না থাকলে আমরা যেটা সিমিলার সবার আছে এটা রাখবো। 1 সবার আছে তাই না, তাহলে সবাই গোডাউন 1 রাখেন। সিমিলার রাখতে হবে, বুঝতে পারছেন, নাহলে কিন্তু প্রোডাকশন এন্ট্রিটা মিলবে না। স্পেস বার দিতে বলছি তো আমরা, তো এন্টার না ভাই, স্পেস বার দিলে লিস্ট ভিউ হবে। কোয়ান্টিটি দেন, আটা দেন 100 কেজি, 100 দেওয়ার পর এন্টার দিবেন, কেজি অটোমেটিক নিয়ে নেবে। রেট অটোমেটিক নিছে সবার। যারা ওপেনিং ব্যালেন্স দিবেন, মানে আপনার এটা ব্যালেন্স কত ছিল সে সাজেশন হিসেবে নিয়ে নিছে। হ্যাঁ, অটোমেটিক নিয়ে নিছে, আপনি রেট চেঞ্জও করতে পারবেন। আমরা এটাতে 80 করে দিছে, যারা তাদের 85 নিয়ে নেন, মানে 5 টাকা এদিক সেদিক করে দেন আর কি। ঠিক আছে, কম বেশি করে দিবেন 5 টাকা। তারপরে এন্টার দিয়ে এই জায়গায় আসি, মানে আমি যে জায়গায় আসছি আপনি এন্টার দিয়ে এই স্ক্রিনে আসেন। আমার কার্সারটা এখন আসছে অ্যামাউন্টের বরাবর আসছেন। আরেকটা এন্টার দেন, এখন দেখা যাচ্ছে সেকেন্ড আইটেম নেওয়ার জন্য ফিল্ড আসছে। আমি দ্বিতীয় আইটেমটা কি নিব, আবার কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করার পরে সেকেন্ড আইটেম কি আছে, আটার পরে আপনার সিরিয়ালটা বলেন, বেকিং পাউডার সিলেক্ট করেন।
দেন আরেকটা এন্টার দেওয়ার পরে গোডাউনের বরাবর আমার কার্সার আসছে। এখান থেকে আপনি কিবোর্ড থেকে আবার স্পেস বার দেন, মানে আপনি পারচেজ করে কোন গোডাউনে রাখবেন এটা সিলেক্ট করে দিন। গোডাউন ওয়ান সিলেক্ট করে দিই সবাই, কোয়ান্টিটি দিয়ে দেন। সাপোজ আমরা 10 কেজি কিনবো, 10 দিয়ে দিলাম, অটোমেটিক আমাদের কেজি এবং রেট নিয়ে নেবে। হ্যাঁ, রেট সবার নিয়ে নিছে, ও যেটা প্রিভিয়াস রেট ছিল এটি একটু কম বেশি করে দেন আর কি। একটু কম বেশি করে দেন। আমার 5000 ছিল, আমি 5100 করে দিচ্ছি। আপনি এইভাবে 100 200 টাকা এভাবে কম বেশি করে দিবেন আর কি। এন্টার এন্টার দিয়ে আবার চলে আসি অ্যামাউন্টের বরাবর। আসছি, আমার সাথে সাথে থাকবেন, তাহলে দেখবেন ভুল হবে না। আবার এন্টার দেন, তারপর হচ্ছে তৃতীয় নাম্বার আইটেম নেওয়ার জন্য সে কার্সর চলে আসছে বা ফিল্ড চলে আসছে। এই জায়গায় আবার স্পেস বার প্রেস করেন, তারপরে 3 নাম্বার আইটেম কি আছে বোতল সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আরেকটা এন্টার দিবেন, গোডাউনের বরাবর কার্সর আসবে। এই জায়গা থেকে আপনি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করবেন, তাহলে আমার গোডাউন লিস্ট চলে আসবে। এখান থেকে আমরা গোডাউন 1 সিলেক্ট করব, মনে রাখবেন সবাই কিন্তু গোডাউন 1 সিলেক্ট করতেছি। সিলেক্ট করছেন গোডাউন 1, আমরা কোয়ান্টিটি দিয়ে দিই, বোতল ধরেন 5000 কিনতেছি, 5000 দিয়ে দিলাম। প্রিভিয়াস যে রেট দিছে 2 টাকা 4 টাকা 5 টাকা এটা অটোমেটিক নিয়ে নিবে, আপনি একটু চেঞ্জ করে দিবেন আর কি, যাতে আমরা ওই স্টকের যে ভ্যালুয়েশনটা কিভাবে ক্যালকুলেশন করতেছে ওটা যেন দেখতে পারি আর কি। দেন এন্টার দিয়ে আবার এই জায়গায় অ্যামাউন্টের বরাবর চলে আসলাম, আবার এন্টার দেই, তারপরে আইটেমটা নেওয়ার জন্য আবার স্পেস বার দেই, একই প্রসেস কিন্তু। তারপরে কি আছে, বক্স নিলাম, বক্স নেওয়ার পরে একটা এন্টার দিয়ে গোডাউনের বরাবর আসবো। গোডাউনের জায়গায় হচ্ছে আমরা স্পেস বার প্রেস করব, এখান থেকে গোডাউন 1 সিলেক্ট করে নিব। কোয়ান্টিটি দিয়ে দিলাম 4000, অটোমেটিক রেট নিয়ে নিবে। আপনি মানে একটু এডিশন করে দিবেন আর কি এটা। না না, এটার হিস্টোরি পরে বলতেছি। সবগুলো একটা অপশন না, এবারে আপনি অর্ডার করতেছেন 5 জুলাইতে, ঠিক আছে, এই ডেট থেকে ডিউ অর্ডার কাউন্ট করবে আর কি এটি। ঠিক আছে, আমরা 4000 কোয়ান্টিটি দিলাম, রেট দিয়ে দিলাম 5 টাকা করে, ওকে। এন্টার দিয়ে আবার অ্যামাউন্টের বরাবর চলে আসলাম। তারপরে আইটেম কি আছে ভাই, কার্টুন সিলেক্ট করেন, এন্টার দিয়ে গোডাউনের বরাবর আসেন, স্পেস বার দিয়ে আছে গোডাউন 1 সিলেক্ট করে নেন। কার্টুন দিয়ে দিলাম হচ্ছে 12000 পিস, রেট আছে এটা দিতে পারেন অথবা একটু চেঞ্জ করে দিতে পারেন আর কি, আপ এন্ড ডাউন করে দিতে পারেন। এন্টার দিয়ে অ্যামাউন্টের বরাবর চলে আসলাম, আরেকটা এন্টার দিলাম পরের আইটেমটা নেওয়ার জন্য। আমার এই কার্টুন আছে কিন্তু রেটটা আসে না, ইউনিট সিলেক্ট করে নাই, একটু দেখাই দেন আমাকে। আপনি কার্টুন যখন ক্রিয়েট করছেন তখন কার্টুন আইটেমের মধ্যে একটা ইউনিট দিতে হয় না, যে এই কার্টুনটা আপনি কোন ইউনিটে মেজারমেন্ট করেন, পিস, লিটার, ডজন, বান্ডেল, মানে একটা কিছু তো হয়, ইউনিট দেন নাই। আচ্ছা, ওনার সাথে আমরা একটু আগে একটু হোল্ড করি আসছে। আচ্ছা, তারপরে আইটেম নিয়ে আবার ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্পেস বার দিয়ে কার্টুনের পরে আপরে আইটেমটা কি আছে আপনাদের লিস্টে, কস্ট টিপ নেন, গোডাউনের বরাবর হচ্ছে স্পেস বার এন্টার, স্পেস বার প্রেস করেন, গোডাউন 1 সিলেক্ট করে দেন। কোয়ান্টিটি দিয়ে দেন, একটা র্যান্ডম একটা কোয়ান্টিটি দিয়ে দেন, একটা র্যান্ডম কোয়ান্টিটি আর কি। মানে কম দিয়ে না, বেশি দিয়ে, কারণ আমরা প্রোডাকশন করবো তো ওই জায়গাতে নেগেটিভ না দেখাই, ঠিক আছে। কস্টিংয়ের পরে তারপরে আপনার লিস্টে আইটেম কোনটা আছে বলেন। ড্রাই কেক তো আমরা নিব না, কেক নেন, আমরা বলছি আপনি আমাদের সাথে কাজ করবেন, কেন আপনি নিবেন, বেশি অ্যাডভান্স হলে সমস্যা। কেক নেন, কেক সিলেক্ট করলাম, গোডাউনের বরাবর স্পেস বার দিয়ে আমরা গোডাউন সিলেক্ট করে নিলাম, গোডাউন 1।
কোয়ান্টিটি দিয়ে দেন ভাই, কোয়ান্টিটি কম দিয়ে না, বেশি দিয়ে, যাতে নেগেটিভ না হয় স্টক। 10,000 20,000 দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এই নিচে সবাই এন্টার দিয়ে তারপরে আইটেমটা নিব। এর পরে কি আছে ভাই? হ্যাঁ, কি আছে? কি গুডস নামে তো কোনো আইটেম আমরা ক্রিয়েট করি নাই। ঘি হতে পারে। আচ্ছা, ঘি সিলেক্ট করেন, গোডাউন সিলেক্ট করেন, গোডাউন 1, কোয়ান্টিটি দিয়ে দেন হচ্ছে 40-50 কেজি দিয়ে দেন। মানে আমরা সাপ্লায়ারের কাছে একটা অর্ডার প্লেস করতেছি, এই সাপ্লায়ার এই আইটেম লাগবে, এত এত কোয়ান্টিটি করে লাগবে, ঠিক আছে, একটা অর্ডার প্লেস করতেছি। মানে রিকুইজিশন হওয়ার পরে রেট যেটা ফাইনাল হয়, ওই রেট দিয়ে আমরা একটা অর্ডার প্লেস করতেছি আর কি। তালিতে শুধু রিকুইজিশনটা করা যায় না, অর্ডার থেকে শুরু করতে হয়। ভাই ঘি নিছে সবাই, স্পেস বার দিয়ে আমরা পরে আইটেম নিলাম। তারপরে কি আছে? লেভেল। লেভেল সিলেক্ট করেন, গোডাউন 1 সিলেক্ট করবেন, কোয়ান্টিটি দিয়ে দেন 14-15 হাজার। দিয়ে দেন লেভেল, এগুলো তো 2-4 টাকা হয় আর কি, এগুলো দিয়ে দিবেন 2-4 টাকা। লেভেলের পরে আবার স্পেস বার দেন, পরে আইটেমটা কি আছে? ওয়াইন সিলেক্ট করেন, গোডাউন 1 সিলেক্ট করেন, কোয়ান্টিটি দিয়ে দেন হচ্ছে 5,000 লিটার। ওয়াইন নিতে পারছেন সবাই? কি দুইটা ক্রিয়েট করছেন দুইবার? আচ্ছা, ওয়েল পর্যন্ত নিতে পারছি, নিয়ে এখানে কেন? আমাদের আমি যে স্ক্রিনে আছে ওই স্ক্রিনে থাকে। স্কেপ দিবেন না, স্কেপ দিলে কি হবে? পুরো কাজ যে করছেন পুরোটাই নষ্ট হয়ে যাবে। মানে স্কেপটা প্রেস করবেন খুব সাবধানে। না, স্কেপ দিবেনই না, মনে করেন স্কেপ নাই, অ্যাডভান্স না, আপনি আসলে লোতে নিচে যাচ্ছে, স্কেপ দিয়ে কি হচ্ছে? তার মানে আমরা এই পর্যন্ত আমরা 10টা আইটেম নিলাম, আবার সবগুলো আইটেম আপনার এন্টার দিয়ে আসতে হবে, কিন্তু আমরা তো আগে গেলাম। স্কেপ কখনো প্রেস করবেন না। স্কেপ মানে কি কি বোঝাচ্ছে? যে আমি পেজ থেকে অনেক এক্সিট নিয়ে নিব, তার মানে এতক্ষণ যা কাজ করছেন শেষ, আবার নতুন করে করতে হবে। আচ্ছা, ওয়েলের পরে কি আছে ভাই? পলিশ ওভার আছে, পলিশ ওভার দিয়ে দিছে ভাই, তো একদম। তাহলে পলি আর সুগার আমরা নিজের মতো একটা কোয়ান্টিটি দিয়ে দিই সবাই, পলি নিই, বোরন কিন্তু 1 সিলেক্ট করবেন, আবার সুগারও দিয়ে দিলাম। আপনি কোয়ান্টিটি দিয়ে দেন বা নিজের মতো করে একটা। আচ্ছা, আমরা সেভ দিয়ে দিই তাহলে। সেভ দিয়ে জন্য এই যে দেখেন নিচে অ্যাকসেপ্ট লেখা আছে, অথবা কন্ট্রোলে, হ্যাঁ কন্ট্রোলে দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমরা একটা অর্ডার সাবমিট করলাম, এখন আমাদের কি করবে? সাপ্লায়ার হচ্ছে প্রোডাক্ট আমাদেরকে পাঠাবে, আমরা প্রোডাক্ট রিসিভ করব। কেন এরর আসবে? ভুল করছেন কোথাও? হয়েছে? এরর কেন আসছে? না না, একবারই দিবে। এই যে দেখেন আমি সেভ করে দিছি, আবার কন্ট্রোলে দিচ্ছি, দেখেন এরর আসছে, ঠিক আছে। না, যখন সেভ দিয়ে দিবেন তখন এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এই যে দেখেন পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে সেভ দিচ্ছি। আচ্ছা, পারচেজ অর্ডার করলাম, তারপরে স্টেপ কি ভাই?
না না, আপনি নোটে দেখেন। আমরা বলছিলাম যে পারচেসের পুরো মডিউলটা আমি আগে আপনাকে বলছি যে কি কি করব, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, প্রোডাক্ট এখন রিসিভ করব, ঠিক আছে। এই যে পারচেসের যে ডান পাশে একটা এরো কি আছে, এরো কিতে আবার ক্লিক করি আমরা। রিসিভ নোট পাইছেন সবাই? রিসিভ নোটে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে বাম পাশে উপরে আপনি দেখে নেবেন যে রিসিভ নোট ওপেন হয়েছে কিনা। নেম ঠিক আছে সবার? জি বলেন। কি কি পারচেজ অর্ডার আমরা কমপ্লিট করলাম, রিসিভ মানে আপনি এই জায়গার কথা বলতেছেন অ্যাক্টিভ ডিএক্টিভ এর কথা। যখন আপনি রিসিভ নোট ওপেন করছেন এই জন্য এখানে ডিএক্টিভ দেখাচ্ছে। এই যে রিসিভ নোট ওপেন আছে বিধায় এখানে আপনার এটা ব্লার হয়ে আছে আর কি স্ক্রিনটা। আচ্ছা, রিসিভ নোট ওপেন করতে পারছি সবাই? সবার দেখেন রেফারেন্স নাম্বার নামে একটা বিল আছে শুরুতেই। এই যে আপনার সাপ্লায়ার যে প্রোডাক্ট পাঠাইছে তার থেকে ডেলিভারি চালান সাথে দিয়ে দিছে প্রোডাক্টের সাথে, তার ডেলিভারি যে চালানের নাম্বার, এই চালানের নাম্বারটা দিয়ে দিবেন। আপনি দেন জিআরএন, একটা হ্যাশট্যাগ দিয়ে আপনি 001 দেন, মানে এটা তার চালান নাম্বার ছিল আর কি সাপ্লায়ার। এন্টার দেন, তারপর ডেট যেটা আছে এটা অটোমেটিকলি নিয়ে নিবে। এন্টার দিয়ে চলে আসেন পার্টি অ্যাকাউন্ট নেমে, সাপ্লায়ার 1 সিলেক্ট করবেন। সাপ্লায়ার 1 সিলেক্ট করার পর একটু হোল্ড করেন, দেখেন এখানে একটা নাম নিচে একটা 1 চলে আসছে, কারণ নাম্বার চলে আসছে, মানে আমি যে অর্ডার করছি অর্ডার নাম্বার 1 ছিল। এই অর্ডার নাম্বারটা সিলেক্ট করেন, কিভাবে সিলেক্ট করবেন? এরো কি দিয়ে নিচে আসেন, সিলেক্ট করতে পারছেন? ওয়ান সিলেক্ট করতে পারছেন সবাই? এরো কি দিয়ে 1 এর নিচে 1 এর কাছে এসে আপনি এন্টার দিয়ে দেন। 1 সিলেক্ট করার পর দেন এন্টার 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 পার্টি ডিটেইলস পর্যন্ত এন্টার এন্টার দিয়ে সেট দিয়ে দিবেন, মানে এই জায়গায় পর্যন্ত চলে আসবেন। পারচেজ অ্যাকাউন্ট লেজার, মানে পারচেজ লেজার পর্যন্ত আসে। আসতে সবার আসেন, এন্টার এন্টার দিয়ে আসেন। পারচেজ লোকাল, পারচেজ লেজার জায়গায় আসেন, পারচেজ লোকাল। আরেকটা যখন এন্টার দিচ্ছেন তখন আরেকটা এন্টার দেন, এখন আমার মতো স্ক্রিনটা হয়ে যাবে, ওই পপআপটা চলে যাবে। এন্টার দেন একটা। তার মানে আপনি ওই অর্ডার নাম্বার এগেইনস্টে যে যে আইটেম নিছেন, যত কোয়ান্টিটি নিছেন অটোমেটিক চলে আসছে। যেহেতু এখানে আমার আর কোনো চেঞ্জেস নাই, কারণ আমি যা অর্ডার করছি তা অটোমেটিক রিসিভ করে চলে আসছে ট্র্যাকিং এর মাধ্যমে। কন্ট্রোলে দিয়ে সেভ দিব, অথবা নিচে দেখেন অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করেন অথবা কন্ট্রোলে দিয়ে দেন। হ্যাঁ, কম বেশি আসতে পারে, তাহলে শুধু কোয়ান্টিটি কম বেশি করে দিবেন। আচ্ছা, এখন তারপরে স্টেপটা আমরা কি করব? ইনভয়েস। ইনভয়েস সরাসরি যে F9 পারচেজ, এটা হচ্ছে ইনভয়েস আর কি। আপনাকে এখন আর এরুতে ক্লিক করতে হবে না, ডিরেক্ট F9 যেটা পারচেজ লেখা এটা হচ্ছে পারচেজ ইনভয়েস। ডিরেক্টলি আপনি F9 পারচেজে ক্লিক করেন, শুরু দিয়ে আসছে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, একটা ইনভয়েস নাম্বার দিয়ে আমরা আইবি এটা হ্যাশট্যাগ দিয়ে 001 দিয়ে দিই। কোডিংটা দেন হচ্ছে আইবি দিয়ে দেন, অথবা পারচেজ ইনভয়েস পিআই দিতে পারেন, পিআই দিতে পারেন, পিআই হ্যাশট্যাগ দিয়ে আপনি 001 দিয়ে দেন, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। দেখেন এই নাম্বারগুলো আপনি একটু খেয়াল করে রাখবেন, ট্র্যাকিং গুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি দেখবেন উল্টাপাল্টা লাগবে, কাজ করতে পারবেন না। কারণ আমি একটা অর্ডার করতেছি, সেই অর্ডারের এগেইনস্টে কিন্তু আমি রিসিভ করছি, আবার যখন ইনভয়েস করতেছি তখন কিন্তু আমাকে ওই রিসিভ নোটের এগেইনস্টে ইনভয়েস করতে হবে। আবার যখন আমি পেমেন্ট করব তখন তাকে আমাকে ওই ইনভয়েস নাম্বার পেমেন্ট করতে হবে। তাহলে ট্র্যাকিং গুলো কিন্তু মনে রাখা বা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সাপ্লাই ইনভয়েস নাম্বার দিছি সবাই, এন্টার দিয়ে চলে আসে হচ্ছে আমরা পার্টি অ্যাকাউন্ট নেমে। পার্টি কি হবে? পার্টি অ্যাকাউন্ট নেমে আসছে সবাই, সাপ্লায়ার 1 সিলেক্ট করেন সবাই। যখনই সিলেক্ট করতেছেন দেখেন সাপ্লায়ার 1 নিচে তার হচ্ছে জিআরএন নাম্বারটা চলে আসছে, জিআরএন নাম্বারটা সিলেক্ট করে এন্টার দেন, দেন এন্টার এন্টার দিয়ে পাস হয়ে যান।
একটু আগে যেভাবে এন্টার এন্টার দিয়ে একদম লিস্ট অফ আইটেমে চলে আসছে, এভাবে চলে আসছে। পারচেজ লোকালে আসার পরে আরেকটা এন্টার দিবেন আর কি, ঠিক আমার মতো স্ক্রিনটা আসবে। মানে আমি যা রিসিভ করছি তা ইনভয়েসে এখন চলে আসছে। এখন সেভ দেওয়ার জন্য ওই যে কন্ট্রোল এ দিবেন অথবা অ্যাকসেপ্ট ক্লিক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রোডাক্ট পারচেজ করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ওই যে ডাই কেক বানাইতে আসলে কি কি র মেটেরিয়ালস কি পরিমাণ লাগে, আমরা হচ্ছে একটা বিলস অফ ম্যাটেরিয়াল সেট করব আর কি। তারপর হচ্ছে প্রোডাকশন করব, দেন হচ্ছে আমরা সেলস এর দিতে হবে। আগে র মেটেরিয়াল পারচেজ করে নিলাম, পেমেন্ট রিসিভ এখন যাব না, আমরা পরে যাব, ঠিক আছে। আমরা সবাই স্কেপ স্কেপ দিয়ে আমরা গেটওয়ে টালিতে আসি। এখন কাজ হচ্ছে আমরা যে এন্ট্রি গুলো করছি এগুলো জমা হয়েছে কোথায়, এর আগে দেখা। গেটওয়ে আসছেন সবাই, ডেমো কি এন্টার করেন না, স্কেপ দিয়ে বেরিয়ে আসতে হবে। ডেমো কি আসার পর দেখেন যে পারচেজ অর্ডার, রিসিভ নোট, পারচেজ ইনভয়েস, এটা মাত্র সবার আছে তো। মানে আজকের দিনে আপনি কি কি ট্রানজাকশন করছেন সেটা আপনি ডেমোকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ডেমো, পারচেজের নিচে ডেমো, বাউচারের নিচে ডেমো, বা গেটওয়েতে আসে সবাই, গেটওয়েতে গিয়ে দেখেন বাউচারের নিচে ডেমো। মানে আজকে কি কি কাজ করছেন সেগুলো আপনাকে সামনে দেখাবে আর কি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে ওই যে ফিনিশ প্রোডাক্টের উপরে আমরা বিলস অফ ম্যাটেরিয়াল সেট করব। তো আমরা সেট বিলস অফ ম্যাটেরিয়াল সেট করার জন্য আমরা সবাই অল্টারে যাই, গেটওয়ে টালিতে আসছি, গেটওয়ে টালিতে আছে, অল্টারে আসছি সবাই। অল্টারে গিয়ে আমরা এন্টার করি, এখান থেকে হচ্ছে স্টক আইটেমে যাব আমরা। কোন আইটেমের উপর আমরা বিলস অফ ম্যাটেরিয়াল সেট করব, মানে বুম সেট করব কোন আইটেমের উপরে, ড্রাই কেকের উপরে সেট করব। তাহলে ড্রাই কেকে গিয়ে এন্টার মারি। আচ্ছা, সবাই দেখেন অল্টার কম্পোনেন্ট বুম এই অপশনটা কি সবার আছে? নাই, আমার এখানে ফিচার এনেবল করা ছিল। ড্রাই কেক ওপেন করছেন তো সবাই? একটু খেয়াল করে দেখেন এখানে ওপেনিং ব্যালেন্স কার কার দেওয়া আছে, আগে এটা খেয়াল করেন। যাদের আছে ডিরেক্টলি ওপেনিং ব্যালেন্সে ক্লিক করেন, ক্লিক করে একটা জিরো প্রেস করেন, জিরো প্রেস করে এন্টার এন্টার দিয়ে এটাকে আগে রিমুভ করেন। হ্যাঁ, জিরো দিয়ে এন্টার এন্টার দিয়ে সেভ দেন, সেভ দেন, একদম সেভ দিয়ে আবার অল্টারে গিয়ে আইটেমটা ওপেন করতে হবে। তারপর আবার আইটেমটা সিলেক্ট করেন। জানেন না, তাদের জন্য তো বলতেছি না, যারা আছে তার জন্য বলতেছি। ভাই আবার ওপেন করতে পারছেন, এখন জিরো হইছে। আচ্ছা, সবাই একটু কনফিগারে ক্লিক করি, F12 কনফিগার। ভাই কি এখনো করতে পারেন না? আচ্ছা, F12 কনফিগারে ক্লিক করি। মানে ড্রাই কেক আমরা অল্টারে গিয়ে ওপেন করছি, যেহেতু বিলস অফ ম্যাটেরিয়াল অপশনটা আমাদের এখানে কনফিগার করা নাই, আমরা এটা কনফিগার করে এনেবল করে নিব। F12 কনফিগারে ক্লিক করি সবাই। আমার মতন কি স্ক্রিনটা সবার আসছে? সেম স্ক্রিন? আচ্ছা, এখানে উপরে দেখেন শো মোর কনফিগার, এটাকে ইয়েস করে দেন, ওয়াই দিয়ে এন্টার দিলে ইয়েস হয়ে যাবে। এই যে দেখেন এখানে যে প্রত্যেকটা ফিল্ড নিচে যাওয়ার জন্য আপনি এন্টার প্রেস করবেন, এন্টার পর হচ্ছে নেক্সট ফিল্ড। আমি ক্লাসের শুরুতে ইন বলছিলাম, এন্টার হচ্ছে নেক্সট ফিল্ড, নেক্সট স্পেস হচ্ছে প্রিভিয়াস ফিল্ড। এন্টার দিয়ে আপনি চলে আসছেন সেট কম্পোনেন্ট লিস্ট বিলস অফ ম্যাটেরিয়াল, এটা নো করা আছে, ওয়াই দিয়ে এন্টার দিয়ে দেন। ইয়েস করতে পারছেন সবাই? এবং ডেফিনেটলি আপনাকে সেভ দিতে হবে সেই কনফিগারটা যেটা আপনি চেঞ্জ করছেন। অ্যাকসেপ্টে ক্লিক করে সেভ দিবেন অথবা কন্ট্রোল এ দিয়ে সেভ দিবেন। আপনি যেটা বলছেন শুধু এতটুকুই করেন, বাকিগুলো আমরা পরে দেখব। এখন সবার আসছে সেট অল্টার কম্পোনেন্ট বুম আসছে, এটা সবার নো করা আছে। মাউসে ক্লিক করি, মাউস দিয়ে নো জায়গায় ক্লিক করে এটাকে ওয়াই দিয়ে এন্টার দিই। রাইটিং বলি না, এটা বলছি এটা নো করা আছে, এটাকে ইয়েস করেন। মাউসে ক্লিক করেন, ক্লিক করে ইয়েস কিভাবে করবেন, ওয়াই দিয়ে এন্টার দেন।
আচ্ছা বুম নেম যাচ্ছে, বুম নেম রাইটে কি দিই আমরা? প্রোডাক্টের নামই লেখেন, রাইটে কি লেখেন? আমি যে জায়গায় আছি এই পর্যন্ত সবাই আসছেন কিনা তারপর বলেন, তারপর আমি নেক্সট যাবো আর নেক্সট পেজে। আসছেন এই জায়গায়? দেন একটা এন্টার দেন। এখানে যাচ্ছে ইউনিট অফ ম্যানুফ্যাকচার, মানে 1 কেজি বা 1 পিস বা 1 ডজন। আমরা যেহেতু ডাই কেকের ইউনিট কি দিছি কেজি, তার মানে কি আমার 1 কেজি ডাই কেক তৈরি করতে আমার কি কি কম্পোনেন্ট বা আমার কি কি র মেটেরিয়ালস প্রয়োজন হয় সেটা আমরা এখানে সফটওয়্যারে সেট করে দিব। তাহলে ইউনিট অফ ম্যানুফ্যাকচার দিব হচ্ছে আমরা 1 1 দিয়ে আমরা এন্টার দিব। দেন লিস্ট অফ আইটেম চলে আসছে, আসছে সবার। এখান থেকে আমরা শুরুতে সিলেক্ট করব আটা। আটা কোন লোকেশন থেকে আউট হবে? গুডাউন 1, কারণ আমাদের সেই আটা বা যত র মেটেরিয়াল আছে সব গুডাউন 1 এ আছে। এইজন্য আমরা গুডাউন 1 সিলেক্ট করে দিব। কোয়ান্টিটি 1 কেজি তৈরি করতে আটা কতটুকু লাগে? সাপোজ আটা লাগে হচ্ছে আপনার 800 গ্রাম। 800 গ্রাম দিলাম মানে বা 500 গ্রাম দেন। 0.500, 500 গ্রাম কিভাবে নেবেন? পয়েন্ট দিয়ে 500 দিলেন, ঠিক আছে? তারপর সেকেন্ড আইটেমের জায়গায় আসছে, তারপর সেকেন্ড আইটেম কি? বেকিং পাউডার। ভাই নিতে পারছেন তো? প্রথম আইটেমটা বললেন, তারপরে আমি নেক্সট আগাবো। সেকেন্ড আইটেম নেম বেকিং পাউডার, গোডাউন হবে গোডাউন 1, আর কোয়ান্টিটি হবে 0.100, 100 গ্রাম। দেন আমরা তো র্যান্ডম দিচ্ছি ভাই, আমরা তো আর জানি না ওই জায়গায় কতটুকু পরিমাণ লাগে। আমরা জাস্ট সিস্টেমটা দেখতেছি কিভাবে ক্যালকুলেশন করে, ঠিক আছে? এখানে তো আমরা 1 মিনিট কেউ দিতে পারবো না। তারপরে আইটেম কি আছে? আচ্ছা বোতল তো লাগে না বা 1 কেজির একটা বক্স লাগতে পারে, বক্স সিলেক্ট করে সবাই। গোডাউন হবে গোডাউন 1, কোয়ান্টিটি দিবেন 1। এই যে আমি মাউসটা কাজ করে এই জন্যই প্রবলেম হয়। আমি এরো কিগুলা ফাংশনগুলো গিয়ে এখন বুঝতে পারেন নাই যে আসলে এর কি কোনটা দিয়ে কোন কাজ করে। ব্যাক স্পেস দিয়ে হচ্ছে ব্যাক ফিল্ডে যাওয়ার জন্য, এরো কি হচ্ছে আপ এন্ড ডাউন দিয়ে হচ্ছে উপরে নিচে যাওয়ার জন্য, এন্টার দিলে হচ্ছে নেক্সট। আপনি মনে করবেন যে মাউস নাই, আমি কিন্তু একবার কিন্তু মাউস ধরি নাই। মাউস আমি মনে করি আমার মাউস নাই। তাহলে কিছু কিছু জায়গায় আছে যে ওই জায়গায় মাউস প্রেস করতে হয়, তখন প্রেস করবেন আর কি। আচ্ছা বক্স আমরা 1 দিলাম, ওকে এন্টার দিব। তারপরে কি আছে ভাই? দিয়ে দেন একটা কার্টুন দিয়ে দেন, কার্টুনে 1 দিয়ে দেন। তারপরে হচ্ছে সিরিয়াল অনুযায়ী কস্টিপ আছে দেখেন, ওই কার্টুনের মধ্যে কস্টিপও লাগতে পারে। কস্টিপ সিলেক্ট করেন, গোডাউন 1 সিলেক্ট করেন, 1 ই দিয়ে দেন, কোয়ান্টিটি 1 ই দিয়ে দেন। হ্যাঁ 1 ই দেন, অসুবিধা নেই। তারপরে আইটেম সিরিয়াল অনুযায়ী কি আছে? ইগ। হ্যাঁ ইগ নেন সবাই। গোডাউন 1 সিলেক্ট করবেন, ইগ লাগতে পারে, সাপোজ ধরেন 5টা লাগছে, তাহলে 5 দেন। ইগ 5টা দিলাম। এই জায়গাটা সবাই সিমিলার রাখেন আমার মতো। ইগের পরে কি আছে আপনাদের লিস্টে? ঘি আছে মনে হয়। ঘি নাই আপনার? ঘি সিলেক্ট করেন, গোডাউন 1 সিলেক্ট করবেন, ঘি দিবেন হচ্ছে কত? 500 গ্রাম দিয়ে দেন, 0.500 দিয়ে দেন। তারপরে কি আছে আপনার সিরিয়াল অনুযায়ী? লেভেল আছে মনে হয়, লেভেল 1 দিয়ে একটা দিয়ে দেন। ভাই লেভেল পর্যন্ত আসছেন কিনা? আমি সবার সাথে একসাথে যেতে চাচ্ছি আর কি। তারপরে ওয়াইল সিলেক্ট করেন, গোডাউন 1 সিলেক্ট করবেন, পরিমাণ দিয়ে দেন হচ্ছে 250 গ্রাম, 0.250। ওয়েলের পরে কি আছে ভাই? পলি, পলি একটা দিয়ে দিবেন। তারপরে কি আছে? সুগার, সুগার সবাই দিয়ে দেন 200 গ্রাম। সুগার সিলেক্ট করেন, গোডাউন দিবেন 1.200। কোনটা? এই জায়গায় তাহলে এটা সিলেক্ট করে গোডাউন 1 এ দিয়ে দেন। এটা বললাম না কিছু কিছু জায়গায় আপনার মাউসের কাজ লাগবে, ঠিক আছে? সিলেক্ট করতে পারছেন? এন্টার এন্টার দিয়ে নিচে আসেন।
ওকে, সেভ দিয়ে সেভ হয়ে গেছে। স্কিপ দিয়ে গেটওয়েতে আসে, সেভ হয়ে গেছে। আচ্ছা সবাই দিতে পারছি ভাই? এন্টার এন্টার দিয়ে সবাই সেভ দিয়ে দেন। এন্টার এন্টার দিয়ে একদম ওই যে অল্টারে আমরা আইটেমে যে জায়গায় ছিলাম এই জায়গায় চলে আসছি সবাই। দেন এন্টার এন্টার দিয়ে যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না আসছে, আমি এন্টার দিয়ে আসতে থাকি, আসতে সবাই এই জায়গায়। এখন সেভ দিয়ে দেন এটাকে, ওই যে নিচে অ্যাকসেপ্ট লেখা আছে অথবা কন্ট্রোলে। স্ক্রিনটা দেখান, স্ক্রিনটা আমাকে একটু দেখান। হ্যাঁ আসেন তো, ঠিক জায়গায় আসেন, কন্ট্রোলে তো সেভ দিয়ে দেন। হ্যাঁ কোন জায়গায় কেন আসলেন? এই জায়গায় তো আমরা আসার কথাই না। ওই যে অল্টার কম্পোনেন্ট বুম যেটা ডিএস করেন, এই যে আমার মতো দেখেন, স্ক্রিন খেয়াল করেন, নো করে আসে না, ওয়াই প্রেস করে এন্টার দেন, রাইট ক্লিক লেখা আসছে, আবার আরেকটা এন্টার দেন, এই রেসিপি আছে, তার মানে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে স্কেপ স্কেপ দিয়ে একদম গেটওয়েতে চলে আসেন। সবাই সেভ দিচ্ছেন তো? যদি সেভ না দিয়ে রাখেন তখন যা করছে সবই বিফলে গেছে আর কি। না আপনার কাজ তো শেষ, আর যেতে হবে না, আমি তো ওনাকে দেখাইছি। ভাই ক্লিয়ার সবাই? আচ্ছা এখন এই যে দেখেন আমরা ড্রাই কেক তৈরি করতে কি কি লাগে, এটাকে রেসিপি বলে, অনেকে মিক্স অফ ম্যাটেরিয়াল বলে, যে যেভাবে লাগে এটা পরিমাণ সেট করে দিয়ে আর কি, এস্টিমেটেড একটা ধারণা দিয়ে দেই, অনেকে আমি এটা অ্যাকুরেটলি দেই আর কি। এখন হচ্ছে আমরা ড্রাই কেককে প্রোডাকশন করব, প্রোডাকশন করার জন্য আমরা প্রোডাকশন ভাউচার করব, সবাই ভাউচারে যাই, ভাউচারে আসছি সবাই। ভাউচারে আসার পরে সবারই দেখেন পারচেজ ভাউচার ওপেন হয়ে গেছে, কারণ আপনি লাস্ট টাইম পারচেজ ভাউচার এন্ট্রি দিয়েছেন, এই জন্য ডিফল্ট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আমরা প্রোডাকশন ভাউচার সিলেক্ট করব কোথা থেকে? এই যে দেখেন F10 আদার্স ভাউচারে ক্লিক করি সবাই। এখান থেকে একটু নিচে আসেন, ইনভেন্টরি ভাউচারের মধ্যে দেখেন স্টক জার্নাল, আপনি আমার স্ক্রিন দেখতে পারেন, এই যে দেখেন স্টক জার্নাল। হ্যাঁ এন্টার দেন, এই যে স্টক জার্নালটা ওপেন হয়েছে কিনা দেখেন সবার সেম ভিউতে। এখন একটু ডান পাশে খেয়াল করে দেখেন সবাই, রাইট 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 কলামে দেখেন চেঞ্জ মুড নামে একটা অপশন আছে, এই চেঞ্জ চেঞ্জ মুডে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন তিনটা মুড আছে, ইউজ ফর ম্যানুফ্যাকচারিং জার্নাল, ইউজ ফর স্টক জার্নাল, ইউজ ফর ইন্টার গুডাউন ট্রান্সফার। আমরা কি করব, যেহেতু প্রোডাকশন করব তাহলে হচ্ছে ইউজ ফর ম্যানুফ্যাকচারিং জার্নাল সিলেক্ট করব। আপনি ডান পাশে দেখেন, ডান পাশে এই যে ভাই স্ক্রিনে দেখেন ডান পাশে চেঞ্জ মুড, এই তিনটা অপশন আছে সবার, এখান থেকে সবাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং জার্নাল সিলেক্ট করবেন। বাকি ভাউচারের এন্ট্রি আছে দেখাবো, আমরা এক এক করে দেখবো সবাই। আমরা আগে প্রোডাকশন এন্ট্রিটা দেখি। শুরুতে কি যাচ্ছে, নেম অফ প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টটাকে আজকে ম্যানুফ্যাকচার করবেন। আপনি যদি স্পেস বার দেন তাহলে আপনার যত প্রোডাক্ট আছে সব লিস্ট চলে আসবে, আসছে? আপনি স্পেস বার দেন নাই তো? হ্যাঁ, ড্রাই কেক সিলেক্ট করেন, আমরা তো ড্রাই কেক প্রোডাকশন করব। তারপর যাচ্ছে গোডাউন, মানে আপনি প্রোডাকশন করে কোথায় রাখবেন, গোডাউন 2 তে রাখবো আমরা, প্রোডাকশন করে আরেকটা লোকেশনে রাখবো আর কি। গোডাউন 2 আছে সবার? না থাকলে অন্য যে কোনো একটা দেন, মানে গোডাউন 1 দিবেন না আর কি, অন্য একটা ডিফারেন্ট লোকেশন দেন, অসুবিধা নাই, যে কোনো একটা ডিফারেন্ট লোকেশন দিতে পারেন। দেওয়ার পরে দেখেন কোয়ান্টিটি ফিল্ডে আছে সবার। সাপোজ আমরা হচ্ছে আজকে সাপোজ 40 কেজি ড্রাই কেক আমরা প্রোডাকশন করছি, তাহলে 40 দিয়ে দেন। কোয়ান্টিটি দেওয়ার পরে যখন এন্টার দিচ্ছেন একটু ম্যাজিক দেখেন বাম পাশে সবগুলো র মেটেরিয়ালস নিয়ে নিছে, এবং 40 কেজির জন্য আমার কতটুকু পরিমাণ আমার কনজাম্পশন আছে সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেশন করে নিয়ে নিছে। এখন আমাকে একটু নিচের দিকে খেয়াল করে দেখেন, নিচে আছে টোটাল অ্যামাউন্ট যেটা দেখাচ্ছে 46 46,013 টাকা 28 পয়সা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার র মেটেরিয়াল কস্টিং।
ঠিক আছে, একটু ডান পাশে সবার নিচে যদি দেখেন ইফেক্টিভ রেট অফ প্রাইমারি আইটেম, পার আইটেমে আমার খরচ যাচ্ছে হচ্ছে 1150 টাকা কেজি। এটা ভাই অনেক টপ লেভেলের একটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, এটা বাংলাদেশে বিক্রি হয় না। অবশ্যই ভাই, এটা ইউএস ছাড়া কোথাও এক্সপোর্ট হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেভ দিয়ে দিই, যেহেতু আমাদের কাজ হয়ে গেছে। এক্সেলে ক্লিক করে সেভ দিবেন অথবা কন্ট্রোলে। তাহলে সফটওয়্যার আপনাকে দিচ্ছে টোটাল র মেটেরিয়াল কস্টিং দিচ্ছে, পার আইটেমে কত কস্টিং হচ্ছে সেটাও দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা সবাই স্কেপ স্কেপ দিয়ে গেটওয়ে টালিতে আসি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা র মেটেরিয়াল পারচেজ করলাম, র মেটেরিয়াল আমরা হচ্ছে সেইগুলো দিয়ে হচ্ছে আমরা প্রোডাকশন করে হচ্ছে ফিনিশ গুড হচ্ছে আমরা তৈরি করলাম। ইনভেন্টরি আমার ফ্লোটা বা ইনভেন্টরি আমার রিপোর্টটা কিভাবে আসতেছে, এখন আমরা ইনভেন্টরি রিপোর্টটা দেখব। সবাই গেটওয়ে টালিতে দেখে নিন স্টক সামারি। স্টক সামারি থেকে জাস্ট একটা এন্টার করেন। আমার রিপোর্ট অনেক ডিটেইলসে আসছে, আপনাদের ডিটেইলসে আসে নাই। জাস্ট স্টক আইটেমে ক্লিক করছেন সবাই। আপনাদের ডিটেইলস না আসলে সবাই ডিটেইলস যারা আসছে তারাও ক্লিক, তারাও দেখেন যারা ডিটেইলস আমার মতো আসছে তারা আসছে, কার কার আসছে, কারো আসছে, কেউ মনে আসে না। সবাই একটু দেখেন এফএল কনফিগারে ক্লিক করেন। আমি যে যে ফাংশনগুলো বলবো এগুলো আপনি ইয়েস করে দিবেন। হ্যাঁ, এফএল কনফিগারে ক্লিক করছেন, ডান পাশে নিচে কনফিগার সবসময় একই জায়গায় থাকে, যেগুলো ফাংশনে কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইউজ করবেন। আমরা সাজেশন করি অবশ্যই আপনি কিবোর্ডে কাজ করেন। আচ্ছা সবাই দেখেন আমরা কি কোন কোন ফাংশনগুলো ইউজ করতেছি। আমরা এন্টার দিয়ে চলে আসি শো ওপেনিং ব্যালেন্স, এটা নো করা আছে, এটা ওয়াই দিয়ে এন্টার দেন। তারপরে এখানটা শো গুডস ইনওয়ার্ড, ওয়াই দিয়ে এন্টার দিব। শো গুডস আউটওয়ার্ড, ওয়াই দিয়ে এন্টার দিব। তারপরে এন্টার 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 দিয়ে আমরা চলে আসবো হচ্ছে টাইপ অফ গ্রুপিং। আমি যে জায়গায় আছি ঠিক এই জায়গায় আসেন। টাইপ অফ গ্রুপিং এর দুইটা অপশন দেখাচ্ছে, স্টক গ্রুপ ওয়াইজ, আইটেম ওয়াইজ। এই জায়গায় হচ্ছে আমরা গ্রুপ সিলেক্ট করব, গ্রুপ ওয়াইজ। তারপরে অপশনটা দেখেন কনডেন্স আর হচ্ছে ডিটেইলস, দুইটা অপশন আছে, এই জায়গায় আমরা ডিটেইলস সিলেক্ট করব। ঠিক আছে, এই পর্যন্ত সবাই করতে পারছেন? এখন সেই কনফিগারটা সেভ দিয়ে দেন, কন্ট্রোল এ অথবা এক্সেলে ক্লিক করে সেভ দিয়ে দেন। ভাই সেভ দিবেন, কন্ট্রোল এ দেন অথবা এক্সেলে ক্লিক করেন। আসছে? সেম আমার মতো ভিউ আসছে সবার? ভাই আপনার আসে নাই? আমি ওনাকে একটু হেল্প করে দেন। ওই যে ভাই আসে। ভাই আপনি কিন্তু আপনি কি আমি যা করছি তা করছেন না? তাহলে তো সেভ দিলেই হয়ে যেত। তাহলে একটু খেয়াল, এখন সবাই স্টক সামারিটা একটু দেখেন। এই যে র মেটেরিয়াল আপনার ওপেনিং কত ছিল, কত ইনওয়ার্ড মানে আপনি কত পারচেজ করছেন, আউটওয়ার্ড মানে কত আপনার হ্যাঁ বের হয়ে গেছে বা কনজাম্পশন হয়ে গেছে, দেন ক্লোজিং কত রয়ে গেছে। ক্লিয়ার? আর ফিনিশ গুডসে দেখেন আপনার ইনওয়ার্ড মানে প্রোডাকশন কত করছেন, আউটওয়ার্ড জিরো, তার মানে পুরোটাই আপনার ক্লোজিং এ রয়ে গেছে। ফিনিশ গুডস আসে নাই, কেন আসে না? মানে আইটেমটা ওয়ার্কিং প্রোগ্রেসের ভিতরে, এটা অসুবিধা নাই। ড্রাই কেক ইনওয়ার্ডে আসছে কিনা, এই যে দেখেন ড্রাই কেকে আমার দেখাচ্ছে ইনওয়ার্ড 40 কেজি, এটা আসছে গ্রুপ একটা থেকে অন্যটা সিলেক্ট হয়ে গেছে, অসুবিধা নেই। মানে আপনি প্রসেসটা বুঝতে পারছেন কিনা এখন দেখেন। র মেটেরিয়াল আমার ওপেনিং কত ছিল, কত আমি পারচেজ করলাম, আউটওয়ার্ড এর কত আমি খরচ করলাম বা হচ্ছে কনজাম্পশন করলাম, দেন হচ্ছে আমার ক্লোজিং ব্যালেন্স কি রয়ে গেছে। এখন এই রিপোর্ট আপনি চাইলে ডেইলি দেখতে পারেন, মান্থলি দেখতে পারেন, ইয়ারলি দেখতে পারেন, যেভাবে আপনি চান দেখতে পারবেন। দেখার জন্য কি করতে হবে, আপনি ডান পাশে F2 পিরিয়ড নামে একটা অপশন আছে, পিরিয়ড। এই যে পিরিয়ডে ক্লিক করে ফ্রম ডেট টু ডেট দিয়ে আপনি আপনার মতো করে রিপোর্ট দেখতে পারবেন। ঠিক আছে, এখন সব ডেট ইউজ করা যাবে না, আপনি হচ্ছে এডুকেশন মোডে আছেন, এক তারিখ ছাড়া ইউজ করা যায় না। ঠিক আছে, ডেটটা হচ্ছে লক থাকে। জি আমি বলতেছি এই যে স্টক সামারিটা
আপনি ডেইলি, মান্থলি, উইকলি বা যে কোনো পার্টিকুলার পিরিয়ড আপনি দেখতে পারেন। দেখার জন্য কি করতে হবে? ডান পাশে উপরে দেখেন F2 পিরিয়ড নামে একটা অপশন আছে। পাইছেন? এই জায়গায় ক্লিক করা হচ্ছে ফ্রম ডেট টু ডেট দিবেন। তাহলে ওই অনুযায়ী আপনার রিপোর্ট চলে আসবে। হ্যাঁ, স্কেপ দিয়ে সবাই আমরা গেটওয়েতে আসি। তাহলে পারচেজ করলাম, সে র মেটেরিয়াল দিয়ে আমরা প্রোডাকশন করলাম, এখন কি করব? সেল করব। সেল করার জন্য সবাই আমরা ব্রাউজারে যাই। গেটওয়ে টালি থেকে আমরা ব্রাউজারে যাই। ডিফল্ট সবারই স্টক জার্নাল ওপেন হয়ে গেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, ডান পাশে F10 আদার্স ব্রাউজার আছে না? এই জায়গায় সবাই ক্লিক করেন। F10 আদার্স ব্রাউজারে ক্লিক করেন। তারপর ওই যে দেখেন আমরা একটু আগে যে পারচেজ অর্ডার এবং রিসিভ নোট এনাবল করছি, এবং সেলস এরও দুইটা ব্রাউজার এনাবল করতে হবে। একটা হচ্ছে সেলস অর্ডার আর হচ্ছে ডেলিভারি নোট। শো ইনএক্টিভে গিয়ে এন্টার করি। তারপর একদম নিচের দিকে আসি, অর্ডার ভাউচার। অর্ডার ভাউচারের মধ্যে দেখেন হচ্ছে সেলস অর্ডার, ডাবল এন্টার করবেন, দেখবেন অ্যাক্টিভ প্লাস ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এরকম ইউজ করেন, মাউসের তো কাজই নাই। আপনি ডাউন এলিপিটা ইউজ করেন। হ্যাঁ, এন্টার দেন। হ্যাঁ, না আপনি যদি কিবোর্ডে শিফট না হতে পারেন তাহলে আপনার টাইপে কাজ করতে পারবেন না। ও আচ্ছা, যে কোনো সফটওয়্যার আপনি কাজ করতে চান ভাই, 80% ফিচার সব কিবোর্ডে, মাউসে কোনো কাজই নাই। সফটওয়্যার হলো এক্সেল বা যে কোনো জায়গায় তো শর্টকাট অপশন আছে। আচ্ছা, ওপেন করতে পারছি সবাই? এটা দেখেন সেলস অর্ডার সবার ওপেন হইছে। আচ্ছা, আমরা এটা এখন একটা সেলস অর্ডার, মানে এখন হচ্ছে আমরা সেলস করব। সেলস অর্ডার চাইতে শুরু হয়ে হচ্ছে সেলস অর্ডার থেকে। আপনি একটা অর্ডার পিক করবেন বা একটা অর্ডার করবেন, সেই অর্ডারের এগেইনস্টে প্রোডাক্ট ডেলিভারি করবেন কাস্টমারকে, সেই ডেলিভারি এগেইনস্টে হচ্ছে ইনভয়েস হবে। তার মানে প্রথম স্টেপ হচ্ছে সেলস অর্ডার, সেকেন্ড স্টেপ হচ্ছে ডেলিভারি, তারপর থার্ড স্টেপ হচ্ছে সেলস ইনভয়েস। তাহলে আমরা এখানে কাস্টমার লেজার নেম আসতেছে না? কাস্টমার অ্যাকাউন্ট নেম, সবাই আমরা স্পেস বার প্রেস করি কিবোর্ড থেকে স্পেস বার, কাস্টমার 1 সিলেক্ট করি সবাই। অর্ডার ডিটেইলস ফিল আপ করতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নাই, কারণ আপনার সফটওয়্যারে কোথাও লিংক করবে না। আপনি জাস্ট যা ফিল আপ করবেন জাস্ট ওই প্রিন্টে দেখানোর জন্য। তারপরে পার্টি ডিটেইলস আসবে, পার্টি ডিটেইলস সেম, আপনি এন্টার দিয়ে পার হয়ে যাবেন। অর্ডার নাম্বার জায়গায় আসেন। এন্টার দিয়ে এই পর্যন্ত আসেন। অর্ডার ডিটেইলস, পার্টি ডিটেইলস দুটো এন্টার করে পার হওয়ার পর এই জায়গায় কাজটা চলে আসবে অটোমেটিক। আসছে? আচ্ছা, অর্ডার নাম্বার হচ্ছে, আমরা অর্ডার নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। দেখেন ট্যালি সফটওয়্যার থেকে কিন্তু আমরা অর্ডার নাম্বারটা অটোমেটিক দিয়ে দিব, 1 2 3 এটা সিকোয়েন্স অনুযায়ী আছে। আপনি যদি মনে করেন যে ভাই না আমি অর্ডার নাম্বারটা আমার নিজের মতো করে ইউজ করব, তাহলে আপনি ইউজ করেন এস ও দিয়ে একটা হাইফেন ইউজ করে 001 দেন। হ্যাঁ, আমি যেভাবে অর্ডার নাম্বারটা দিছি এস ও হাইফেন দিয়ে 001 দেন, মানে অটোমেটিক আসবে, চাইলে ম্যানুয়ালি নিতে পারেন আর কি। এই জায়গায় ফ্লেক্সিবল আছে। অর্ডার নাম্বার নেওয়ার পরে আপনি যখন এন্টার নিচে নিতে পারছেন সবাই, এন্টার দেন। অর্ডার নাম্বার নেন ভাই S4001। এখানে সেলস এর দুটো লেভেল আসছে না, সবাই সেলস লোকাল সিলেক্ট করেন। হ্যাঁ, সেলস লোকাল মানে আপনার কান্ট্রির ভিতরে যে সেলস করতেছেন পারচেজ করতেছেন, এটা তো সেলস লোকাল পারচেজ লোকাল। আউট অফ কান্ট্রি যখন হবে তখন হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট হবে আর কি। সেলস লোকাল সিলেক্ট করছেন সবাই? তারপরে দেখেন নেম অফ আইটেমে চলে আসছে সবাই। এখন আমরা স্পেস বার দিব না, দেখেন আমরা স্পেস বার দিয়ে তো দেখতে পারি যে আমার লিস্ট আইটেম, তারপর আইটেম সিলেক্ট করি। আমি যদি স্পেস বার না দিয়ে সরাসরি যদি আইটেমের নাম আমি সার্চ করে DIY টাইপ করছি, দেখেন আইটেম নাম চলে আসছে। আসছে সবার? হ্যাঁ, তারপর আইটেম সিলেক্ট করে এন্টার দেন। দেন না?
ভাই এই জায়গায় আমার সাথে স্ক্রিনে আছেন কিনা সবাই? একসাথে যাই, ওনার সাথে যাই, হ্যাঁ ওকে সাথে নিয়ে আগে। ভাই আসছে, এই জায়গায় আছেন তো? একটা এন্টার দিয়ে গোডাউনে বরাবর আসেন। গোডাউনের জায়গায় এসে আপনি স্পেস বার দিবেন, এই জায়গায় স্পেস বার দিতে হবে, অথবা গোডাউনের নামও লিখতে পারেন। তবে আমি স্পেস বার দিয়ে বোঝাতে চাচ্ছি যে আমার এই প্রোডাক্টটা কোন গোডাউনে আছে আমাকে লিখে দিতে হবে। দেখেন গোডাউন টুতে আছে, আমি যদি অন্য গোডাউন সিলেক্ট করি তখন দেখবেন নেগেটিভ স্টক, অথবা সফটওয়্যার অনেক সময় যদি এটা টিকেল করা থাকে লক করে দিবে আপনাকে। এই জন্য আমি বলছি যে আপনি স্পেস বার দিয়ে দেখে নেবেন আমার প্রোডাক্টটা কোন গোডাউনে अवेलेबल আছে, ওই গোডাউনটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যে গোডাউনে আছে ওই গোডাউনটা সিলেক্ট করে এখন কোয়ান্টিটি দেন। সাপোজ আমরা 10 কেজি অর্ডার আসছে, আমরা 10 নিলাম কোয়ান্টিটি, আপনি 10 কেজি দেন, অসুবিধা নেই। আর আপনি খাতায় লিখেন ভাই জিনিস কি, অসুবিধা নেই। রেট দিয়ে দিয়ে 1150 টাকা করে কস্টিং গেছিল না? সবাই যারা দেখছেন তো, আমি কিন্তু সবাইকে দেখতে বলছিলাম, আমি কিন্তু বলছিলাম ইফেক্টিভ রেট অফ প্রাইমারি আইটেম যা টাকা কত আছে, আপনারা সবাই দেখছেন তো কত আছে সবার? মিনিমাম 400 টাকা থেকে 500 টাকা বেশি রেট দেন। আমি 1500 দিলাম, মানে বেশি দিবেন। কস্টিং রেট কত ছিল আপনার? 1200 হলে আপনি এখানে 1500 দেন। মানে জিনিসটা বুঝতে পারছেন কিনা? আমি প্রোডাকশন করতে গিয়ে পার পিসে আমার কত টাকা কস্টিং গেছিল? আমরা 4000 আছে, আমি 5000 দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে ভাই, মানে সহজ কথা আপনি যদি ফ্লোটা বুঝতে পারেন যে আমার প্রফিট বা লসটা কিভাবে হচ্ছে। কি প্রোডাকশন এন্ডি করেন নাই ভাই? তাহলে সেভ দিয়ে নেয় আর কি। আচ্ছা আপনি আমার সাথে আসবেন, এর সাথে যাই। ভাই আমরা স্টক থাকবে না, ওই সময় তো বললেন যে ডিটেইলসে সবই আসছে আপনার। আচ্ছা সবাই কি স্ক্রিনে দেখি আমরা যাদের আসছে রেট আমরা 1500 দিলাম, বা আপনারা আপনাদের মতো করে একটা রেট দেন, তাহলে কস্টিং দিতে যাতে বেশি একটা রেট সেলিং দিয়ে দিবেন। চেঞ্জ করা যাবে, অবশ্যই চেঞ্জ করা, চেঞ্জ হলে আমরা দেখে নেব ওটা। আমরা রেট দেওয়ার পরে আমরা এন্টার এন্টার দিয়ে চলে আসি, একদম এন্টার এন্টার দিয়ে অ্যামাউন্টের বরাবর আসি, ঠিক আছে? আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিই, যেহেতু একটাই ফিনিশ প্রোডাক্ট, কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন করতে পারেন না কারা কারা বলেন? কি আমার কোন জায়গায় প্রবলেম আমাকে বলেন। আপনি যে কোনো একটা রেট দেন না, 5000 10000 দিয়ে দেন না সেলিং রেট, অসুবিধা তো না। আপনি যে কোনো একটা রেট দেন, আমার কথা আপনি ট্রানজাকশনটা করতে পারতেছেন কি? আপনি যখন রিয়েল বিজনেস থাকবেন তখন তো আপনি উল্টা উল্টা দিবেন না। আচ্ছা আমরা সেলস অর্ডার করলাম, তারপরে স্টেপ কি? সেলস অর্ডার বাউচার করতে পারছেন তো সবাই? আচ্ছা আবার বাউচারে যাই সবাই, না বাউচারে তো আছেই অবশ্যই আমরা। এখন আবার আদার্স বাউচারে যাই, F10 আদার্স বাউচার। F10 আদার্স বাউচার থেকে হচ্ছে আমরা আবার শো ইনএক্টিভে যাই, শো ইনএক্টিভে গিয়ে এন্টার করি, একটু নিচে আসি, ইনভেন্টরি বাউচারে দেখেন ডেলিভারি নোট, ডাবল এন্টার করেন, ডিরেক্টলি অ্যাক্টিভ প্লাস ওপেন হয়ে যাবে। এখন বাম পাশে উপরে দেখেন ডেলিভারি নোট নাম্বার 1 আসছে সবার। পার্টি পার্টি কি হবে? কাস্টমার 1 যার কাছে অর্ডার নিছেন তাকে ডেলিভারি করবেন, কাস্টমার 1 নেন।
কাস্টমার ওয়ান যখন নিচে দেখেন এখানে আপনার তার অর্ডার নাম্বারটা চলে আসছে, আসছে সবার অর্ডার নাম্বারটা সিলেক্ট করে দেন, দেন বাকি অপশনগুলো এন্টার এন্টার দিয়ে পাস হয়ে যান। অর্ডার তো একটাই করছে, একটাই থাকবে, ওটা সিলেক্ট করে পার্টি ডিটেইলস তো এন্টার এন্টার দিয়ে পাস হয়ে যান। হ্যাঁ, পারচেজের জায়গায় হচ্ছে পারচেজ লোকাল সেল দিয়ে দেন। তার মানে হচ্ছে আমি যা অর্ডার করেছিলাম আমার রিসিভ নোটে অটোমেটিক বা ডেলিভারি নোটে অটোমেটিক সেই প্রোডাক্টটা চলে আসছে। সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এ অথবা নিচে অ্যাকসেপ্ট লেখা আছে, সেভ দিয়ে দেন। সেভ দিছেন? এখন কি করব আপনারা বলেন। কমপ্লিট হয় না এন্ট্রি দেওয়া। আমি অযথা এই কিবোর্ডে প্রেস করে, এটি প্রবলেম। একবার সেভ দিছেন তারপর আবার সেভ দিতেছেন। আচ্ছা এই যে দেখেন আমরা সেলস অর্ডার করলাম, প্রোডাক্ট ডেলিভারি করলাম, এখন কি করব? পরের স্টেপটা কি? সেলস ইনভয়েস করব। না সবাই করতে পারছেন কিনা আমরা একসাথে যাই তো। আচ্ছা এখন আমরা হচ্ছে ইনভয়েস করব, ইনভয়েস করার জন্য ডিরেক্টলি সেলসে ক্লিক করবেন। এফএক্স সেলস যেটা মানে কোনো এরুতে আদার্স বাউচার দিতে হবে না, ইনভয়েস হচ্ছে যেটা ফ্রন্টে দেওয়া থাকে। ডিরেক্ট সেলসে ক্লিক করেন। এখন সেলসে ক্লিক করার পরে দেখেন সবার সেলসের বাউচার টাইপ আসছে কিনা। ক্রেডিট সেল, ক্যাশ সেল, ডিরেক্ট সেল নামে টপ, মানে ডিরেক্ট সেলস নামে টপ না। আমরা সবাই এখান থেকে হচ্ছে ডিরেক্ট সেলস এটা ওটি সিলেক্ট করব। হ্যাঁ শুধু সেলস এর আইডি সিলেক্ট করব। মানে আমরা ভাবে ক্রিয়েট করে দেখাইছিলাম আর কি যে ভাউচার টাইপও করা যায়, একটা ভাউচার টাইপের আন্ডারে আনলিমিটেড করা যায়। আচ্ছা এখানে কাস্টমার কি হবে? কাস্টমার ওয়ান সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ওই যে তার যে ডেলিভারি নাম্বার ছিল ওয়ান, ওয়ান চলে আসছে, ওয়ান সিলেক্ট করে দেন। ওয়ান সিলেক্ট করছেন, সিলেক্ট করে এন্টার এন্টার দিয়ে পাস হয়ে যান। ডিসপাস ডিটেইলস এবং পার্টি ডিটেইলস দুটোই এন্টার এন্টার দিয়ে পাস হয়ে যান। দেখেন আমি যে যে জায়গায় আছি সবাই আসতে আসতে পারছেন কিনা এই জায়গায়। হ্যাঁ এই জায়গায় আছেন আপনি দেখেন, অসুবিধা নেই, মানে আপনি ডেলিভারিটা প্রপারলি ট্র্যাক করে ইনভয়েসে নিয়ে আসতে পারছেন, এই জায়গায় আছেন মানে তার মানে হচ্ছে আপনি ডেলিভারিটা ট্র্যাক করে ইনভয়েসে নিয়ে আসতে পারছেন। কেন হয় মামলা? হ্যাঁ। তাহলে সেভ দিয়ে দেন সবাই, কন্ট্রোল এ অথবা এক্সেলে ক্লিক করে সেভ দিবেন। তাহলে একটা অর্ডার সাবমিট করতে হয়, তার হচ্ছে এই অর্ডারের বেসিসে কিভাবে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়, সে ডেলিভারি ট্র্যাক করে কিভাবে ইনভয়েস করতে হয়, সেই প্রসেসটা দেখলাম। এখন আমরা স্টক সামারিটা দেখবো আবার, যারা করতে পারেন আমরা একটু দরকার হলে হোল্ড করে তাদের জন্য। হ্যাঁ তাহলে আমরা স্কেপ স্কেপ দিয়ে গেটওয়েতে আসি, গেটওয়েতে এসে হচ্ছে স্টক সামারিতে যাই। কারণ তারপর থেকে যত ক্লাস আছে সবই বা ভাউচার রিলেটেড, ঠিক আছে? আজকে পারচেজ, সেল, প্রোডাকশন আর সিম্পল পেমেন্ট রিসিপ্টটা দেখো। তারপর থেকে যত ক্লাস আছে সবই আপনার আপনার ট্রানজাকশন রিলেটেড, ঠিক আছে? আমরা স্টক সামারিতে সবাই যাই। এখন আমার দেখেন ডিটেইলস আসছে কিন্তু আপনাদের ডিটেইলস আসে নাই। এখন নতুন আরেকটা টিক্স শিখাবো, একটু খেয়াল করে দেখেন। আবার সবাই এফএল কনফিগারে ক্লিক করেন। দেখেন আমি ভাই যে জায়গায় কাজ করি, যে জায়গায় ক্লিক করতেছি আপনি ওটাই করেন। এন্টার এন্টার দিয়ে আসেন হচ্ছে শো ওপেনিং ব্যালেন্সে। এই যে আমি বলছি এন্টার দিয়ে আসতে, আপনি মাউসের ভিতরে দিয়ে হতো, তাইলে তো আপনি পারবেন না। ইয়েস করেন, শো গুডস ইনওয়ার্ড ইয়েস করেন, শো গুডস আউটওয়ার্ড ইয়েস করেন। এন্টার এন্টার দিয়ে চলে আসেন টাইপ অফ গ্রুপিং। এই জায়গায় স্টক গ্রুপ সিলেক্ট করবেন আর ফরম্যাট অফ রিপোর্টে আছে ডিটেইল সিলেক্ট করবেন। হ্যাঁ ভাই সিম্পল জিনিস, আমি হচ্ছে টাইপ অফ গ্রুপিং স্টক গ্রুপ বলে দিলাম, তারপরে আপনারা
ডিটেইলস সিলেক্ট করলাম, আর কিছু করি নাই, এই জায়গায় আছি। ঠিক আছে, কন্ট্রোল এ দেন সবাই কিবোর্ড থেকে। এখন ডিটেইলস ভিউটা আসছে সবার। একটু ডান পাশে দেখেন, ট্রিক্সটা শিখাই দিই, মানে আমার সেভ ভিউটা ভালোভাবে সেভ থেকে যাচ্ছে, আপনাদেরটাকে কি কারণে সেভ থাকতেছে না। ডান পাশে একটা অপশন দেখেন, সেভ ভিউ নামে একটা অপশন আছে। ডান পাশে রাইট কলামে দেখেন সেভ ভিউ পাইছেন সবাই। ক্লিক করেন মাউস দিয়ে, এই যে এই জায়গায় মাউস দিয়ে ক্লিক করতে বলছে, আপনি কিন্তু কন্ট্রোল এল দিলেও যাবে ওই ফাংশনে, কারণ ওই যে দেখেন শর্টকাট কি দেওয়া আছে হচ্ছে এল, এবং এল এর নিচে ডাবল আন্ডারস্কোর, তার মানে কন্ট্রোল এল দিলেও যাবে ওই জায়গায়। ভিউ, সেভ ভিউ পাইছেন সবাই, সেভ ভিউ। আমার মতন স্ক্রিনটা আসছে কিনা আপনি সিলেক্ট করলে এই অপশনটা আসবে। এত কিছু ডিটেইলস আসে না, এখন আপনার কাছে যত নো আছে সব ইয়েস করেন, সহজ করে যা নো আছে সব ইয়েস করে দেন। এই স্ক্রিনে আসছে কিনা, হ্যাঁ এখন সবগুলো অপশন নো করে আছে না, ইয়েস করে দেন। আপনি স্ক্রিনটা দিকে একটু মুভ করেন ভাই, স্ক্রিন দিয়ে ব্যাকে আসেন, স্ক্রিনটা আমাকে দেখান। স্টক সামারিতে আবার যান, কনফিগার করেন, আবার কনফিগার করেন। কি প্রবলেম? আচ্ছা, এটা কি ডিকশন মোডে কি এটা কাজ করে না? হ্যাঁ, ইএসএস দিয়ে তারপর এন্টার দিয়ে সেভ দিয়ে দেন। অল কোম্পানি আর দিস কোম্পানি জিনিসটা বুঝতে পারেন না, যে এটা কি আপনার ওই কোম্পানির জন্য যাচ্ছে নাকি সবগুলো কোম্পানির জন্য এই ফিচার যাচ্ছে, তাহলে দিস কোম্পানি সিলেক্ট করবেন একটা জন্য যাবে, যে কোনো একটা দিয়ে। আচ্ছা, যাদের সেভ দিয়ে অপশন নাই অসুবিধা নাই, সবাই একটু দেখেন, অথবা এখানে আমাদের লাইসেন্স নাই তো সবার, একটা কারণ থাকতে পারে, কারণ কিছু জিনিস তো অবশ্যই তাকে লিমিট করে রাখে, লক করে রাখে। ইনস্টলেশনের মধ্যে হচ্ছে আপনি কোনো একটা গ্যাপ করতে পারেন না, না এখানে এন্টার দিও না, স্কিপ দিয়ে গেটওয়েতে আসেন। মানে আমি জাস্ট স্টক সামারিটা আপনাকে দেখালাম আর কি, কিভাবে এটা সেভ ভিউটা করতে হয়। আপনি যখন কোন জায়গায় সফটওয়্যার ইউজ করবেন এই ভিউটা ঠিক একই জায়গায় পাবেন আপনি। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমরা পারচেজ করলাম, ম্যানুফ্যাকচারিংও করলাম বা প্রোডাকশন করলাম, তারপর হচ্ছে সেলসও করলাম। এখন এই যে দেখেন পারচেজ এবং সেলস করলাম, আমরা কি পেমেন্ট এবং রিসিভেন্ট কিন্তু করি নাই। সবাই বাউচারে আসি, বাউচারে আসছে সবাই, বাউচারে একটু খেয়াল করে দেখেন, আমরা পেমেন্ট বাউচার করব, তাহলে পেমেন্ট বাউচার করার জন্য F5 পেমেন্ট, ডিরেক্টলি পেমেন্টে ক্লিক করেন। পেমেন্টে ক্লিক করার পরে ব্যাংক পেমেন্ট, ক্যাশ পেমেন্ট দুটো অপশন আসছে না, আমরা ক্যাশ পেমেন্ট নেই সবাই। সাপোজ পেমেন্টটা ক্যাশে করবো, যেমন ক্যাশ পেমেন্ট ভাউচার টাইপটা সিলেক্ট করে নিলাম। কাকে পেমেন্ট করব? সাপ্লায়ার কে ছিল আমাদের? সাপ্লায়ার 1 সিলেক্ট করি। হ্যাঁ, আচ্ছা সবার সিঙ্গেল এন্ট্রি মোড আছে, শুধু দেখেন অ্যাকাউন্ট নেম আছে, তাই না? এই জায়গায় একটু দেখেন, এই যে ব্রাউজার এন্ট্রি দেওয়ার দুইটা মোড আছে, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি মোড, একটা হচ্ছে ডাবল এন্ট্রি মোড। আপনারা যদি ডিফল্ট সফটওয়্যার মানে আমি নতুন ইনস্টল করছি, এজন্য ডিফল্ট এটা সিঙ্গেল এন্ট্রি মোডে ওপেন হয় আর কি। ডাবল এন্ট্রি মোড করার জন্য আমাদের কি করতে হবে, ডান পাশে একটু খেয়াল করে দেখেন, চেঞ্জ মোড, চেঞ্জ মোডে ক্লিক করেন, ক্লিক করে ডাবল এন্ট্রি মোডে সিলেক্ট করে দেন। হ্যাঁ, সিলেক্ট করে তো অবশ্যই এন্টার দিতে হবে, তাহলে যদি ওয়ার্ক করবে না এটা। এখন সবাই দেখেন টু এবং বাই এই অপশনগুলো আসছে, ডেবিট ক্রেডিটের পরিবর্তে, তাই না? একটু F12 কনফিগারে ক্লিক করেন, কনফিগারে ক্লিক করে প্রথম যে অপশনটা আসছে জেনারেলি এটা হচ্ছে ইউজ সিআরডিআর ইনস্টেড অফ টু বাই ডিউরিং বাউচার এন্ট্রি,
এটাকে নগর আছে সবাই ইয়েস করে এবং সেভ দিয়ে গেট কন্ট্রোলে দিয়ে এখন কি ডেবিট ক্রেডিট আসছে সবার না না আসছে কিনা মানে ডেবিট আসছে কিনা কেন আমার কনফিগারে ক্লিক করেন তাহলে স্ক্রিনটা আমাকে একটু দেখেন আপনি কোন জায়গায় আছেন আমাকে দেখেন হ্যাঁ প্রথম অপশনটা ইয়েস করছেন কন্ট্রোলে দেন স্ক্রিনটা দেখেন আমাকে আপনি তো চেঞ্জ মোডই করেন নাই ডান পাশে চেঞ্জ মোডে ক্লিক করে ডাবল এন্ট্রি মোড করেন তাহলে আপনি মোড চেঞ্জ করতে পারছেন প্লাস কনফিগার করে এটাকে চাইলে 2 বাই রাখতে পারেন অথবা ডেবিট ক্রেডিট রাখতে পারেন আচ্ছা আমরা স্কিপে সবাই ক্যালকুলেটর লিখে আসি তাহলে আমরা আবার যাব আবার পেমেন্ট কিভাবে করতে হয় আবার একটু দেখি ফ্রেশ করে এখন সেভ করার কিছু নাই আমরা চেঞ্জ মোড করলে কনফিগার করলে সেভ করতে হবে ওই যে দেখেন আমরা কনফিগার হচ্ছে একটা নো ছিল ইয়েস করছি গেটওয়েতে আসছে সবাই গেটওয়ে চালিয়ে এসে আবার আমরা ব্রাউজারে যাই এখন দেখেন ডিফল্ট সবার ক্যাশ ব্রাউজার ওপেন হয়ে গেছে ক্যাশ পেমেন্ট ব্রাউজার লাস্ট টাইম ওই ব্রাউজারটা আপনারা ওপেন করা ছিল এই জন্য ওপেন হয়ে গেছে আসছেন সবাই এই জায়গায় আচ্ছা এখন আমরা পেমেন্ট করব কাকে সাপ্লায়ার 1 কে পেমেন্ট করব তাহলে সাপ্লায়ার 1 হয়ে যাবে ডেবিট আমার ক্যাশ হয়ে যাবে ক্রেডিট তাহলে ডেবিট ফিল্ডে তো শুরুতেই আছে আমরা সাপ্লায়ার 1 সিলেক্ট করি সাপ্লায়ার 1 সিলেক্ট করতে সবাই আমরা ওনাকে পেমেন্ট করব সাপোজ ওনাকে 2 লাখ টাকা পেমেন্ট করব অ্যামাউন্ট হিসাবে 2 লাখ টাকা অ্যামাউন্ট দেওয়ার পরে অ্যামাউন্ট দিছেন সবাই একটু ওয়েট করেন ভাই একটু ওয়েট করেন কি প্রবলেম না কি প্রবলেম ও আচ্ছা অ্যামাউন্ট দিছেন ভাই অ্যামাউন্ট দেওয়ার পরে এন্টার দেন দেখেন একটা মেথড অফ অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে মানে আপনি যে তাকে পেমেন্ট করবেন কোন বিল ভাউচারের এগেইনস্টে পেমেন্ট করবেন এটা এটা সেকেন্ড যে অপশনটা আছে এগেইনস্ট ভাউচার আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব আস্তে আস্তে যত অ্যাডভান্স ক্লাসে যখন যাব অ্যামাউন্ট দেওয়ার পর এন্টার দিছি কিছুই করে নেই আসছে আপনারও আসবে আসছে এই জায়গায় সবাই দেখেন আপনি তাকে কোন বিলের এগেইনস্টে পেমেন্ট করবেন এই জন্য আপনি সিলেক্ট করবেন হচ্ছে এগনেস রেফারেন্স যদি তাকে অ্যাডভান্স করেন তাহলে হচ্ছে অ্যাডভান্স সিলেক্ট করবেন আর যদি নতুন কোনো ভাউচার নাম্বারে এগেইনস্টে আপনি পেমেন্ট করেন তাহলে নিউ রেফারেন্স নাম্বার হবে আর আপনি যদি তাকে পেমেন্ট করতেছেন সেটা কোন বিল ভাউচারে এগেইনস্টে করতেছেন আপনি এই মুহূর্তে জানেন না তাহলে অন অ্যাকাউন্ট দিয়ে আপনি পেমেন্ট করবেন যেহেতু আমরা তার কাছ থেকে একটা পারচেজ করছি একটা পারচেজ বিল ভাউচার আছে এই জন্য আমরা কি সিলেক্ট করব এগনেস রেফারেন্স সিলেক্ট করব কি প্রবলেমটা কি হচ্ছে আমাকে বলেন আমি স্ক্রিনে দেখাই ও আচ্ছা এগনেস রেফারেন্স সিলেক্ট করেন তার বিল ভাউচার নাম্বার দেখাচ্ছে ডেট দেখাচ্ছে এবং কত টাকা পেন্ডিং এ সেটা দেখাচ্ছে ঠিক আছে এন্টার দিয়ে আপনি চলে আসেন হচ্ছে আবার ওই ক্যাশ পেমেন্ট ভাউচারে দেখে এখন ক্রেডিটের জায়গায় কার্সর আসছে আপনি আরেকটা এন্টার দেন দেখেন কার্সরটা এই জায়গায় আসবে দিতে হবে না অটোমেটিক তো নিয়ে নিচ্ছে কেন আপনার ডেবিট জি তাহলে সি দিয়ে এন্টার দেন হ্যাঁ আচ্ছা ক্রেডিট জায়গায় লেজার লিস্ট অফ লেজার জায়গায় আসছেন সবাই এই জায়গায় ক্যাশ সিলেক্ট করেন ক্যাশে পেমেন্ট করবেন ক্যাশ সিলেক্ট করেন ক্রেডিট নেগেটিভ ক্যাশ দেখা কোনো প্রবলেম নাই এন্টার দিয়ে আসেন নেগেশনে ক্যাশ সবার ডিফল্ট আছে এই জন্য আমি ক্যাশ পেমেন্ট করতেছি আপনার ব্যালেন্স নাই নেগেটিভ দেখাবে কোনো প্রবলেম নাই এন্টার দিয়ে নেগেশনে আসে আসছেন রেডি
এখন আপনি যে পেমেন্ট করতেছেন তার যদি কোনো মন্তব্য রিমার্কস আপনি লিখে রাখতে চান, ন্যারেশনে লিখে রাখতে পারেন। ঠিক আছে, এই ন্যারেশন দিয়ে সার্চ করে ভাউচার বের করা যায়। তার মানে ন্যারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যখন অডিট হবে তখন এই পেমেন্টটা কি কারণে করলেন, কোথায় করলেন, কাকে করলেন, চেক নাম্বার কত ছিল, বা কি কারে কি করছেন, কে কে নিয়ে পেমেন্টটা দিয়ে আসছে, ওই যে ডিটেইলস যদি আপনি রাখেন তাহলে আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন এই পেমেন্টটার হিস্ট্রিটা কি আছে। কারণ এমনিতে কিন্তু ডেবিট ক্রেডিট দিয়ে কিন্তু এত ডিটেইলস বোঝা যায় না। ন্যারেশনটা খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যাকাউন্টসে কাজ করবেন এই জিনিসটা সবাই মেনটেন করবেন আর কি। আমরা যেটা ট্রেনিং পারপাসে আছে কিছু লিখলাম না আর কি, এন্টারনেটটা দিয়ে সেভ দিয়ে দিলাম। একই কপি করুন, নেগেটিভ ক্যাশ আপনার ব্যালেন্স নাই যেন নেগেটিভ দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই, আমি এন্টারনেটটা সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা একটু আসি সবাই, দেখেন পেমেন্ট বাউচার করতে পারছি। আমরা রিসিভ করবো, যে কাস্টমারের কাছে সেল করলাম না তার কাছ থেকে রিসিভ করবো। হ্যাঁ, রিসিভ বাউচারে ক্লিক করেন। আমরা পেমেন্ট বাউচারে আছি, আপনি F6 রিসিপ্টে ক্লিক করেন। ক্লিক করছেন সবাই? ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্যাশ রিসিপ্ট বাউচারটা সিলেক্ট করেন। বলেন ভাই আপনি সিলেক্ট করতে পারছেন কিনা। ক্যাশ রিসিপ্ট বাউচারটা সিলেক্ট করছেন? শুরুতে কিন্তু ক্রেডিট ফিল্ড আছে। পেমেন্টের ক্ষেত্রে শুরুতে ডেবিট ফিল্ড থাকে, আর রিসিপ্ট বাউচারের ক্ষেত্রে শুরুতে ক্রেডিট ফিল্ড থাকে। মানে আপনি কার কাছ থেকে রিসিভ করবেন, তাকে তো ডেবিট ক্রেডিট করবেন, এই জন্য হচ্ছে ক্রেডিট ফিল্ড আগে আসে। কাস্টমার ওয়ান সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন কাস্টমার লেজারের নিচে তার কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে। মানে আপনি তার কাছে কত টাকা পান, কার কাছে কত টাকা দেখাচ্ছে বলেন। আপনার অ্যামাউন্ট যত দেখাচ্ছে তার থেকে আপনি 50% রিসিভ করেন। আমার 25,000 দেখাচ্ছে, আমি 12,500 রিসিভ করব। মানে সিস্টেমটা বুঝতে পারছেন কিনা। আমি 50% এখন রিসিভ করব, 50% আউটস্ট্যান্ডিং থাকবে, এবং যে আউটস্ট্যান্ডিং রিপোর্ট যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি, আমি এই জন্য 50% রিসিভ করতে পারলাম। যখন এন্টার দিচ্ছেন অ্যামাউন্ট দেওয়ার পরে এই অপশনটা সবার আসছে কিনা দেখেন, মেথড অফ অ্যাডজাস্টমেন্ট। এই জায়গায় আপনি এগেইনস্ট রেফারেন্স সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখন আপনাদের কি পেন্ডিং বিল কয়টা আসছে, একটা নাকি দুইটা? আপনাদের একটা আসবে, কারণ আপনাদের লাইসেন্স ছিল না বিধায় হচ্ছে আমরা ক্লোজিং চেক করতে চাইছিলাম, চেক করতে পারি নাই। আপনার ওয়ান আসছে না, যাদের দুইটা আসছে আপনারা ওয়ান সিলেক্ট করেন। ওয়ান সিলেক্ট করছেন, দেন এন্টার দিয়ে আপনি চলে আসেন, এন্টার দিয়ে চলে আসেন। এখন ডেবিট কি হবে, এন্টার দেন, একটা এন্টার দিয়ে ক্যাশ সিলেক্ট করেন। ক্যাশ সিলেক্ট করছেন, নেগেটিভ ব্যালেন্স ওয়ার্নিং দেখাবে, একটা এন্টার দিয়ে পার হয়ে যাবেন, ন্যারেশনে আপনার রিমার্কস মন্তব্য বা আপনার যা নোট আছে লিখে দিবেন এই জায়গায়। না দেখলে কোনো প্রবলেম নাই, আপনি ন্যারেশন জায়গায় আসতে পারছেন, ন্যারেশন একটা লিখে দিয়ে তারপরে এটাকে সেভ করবেন। এখন যেকোনো একটা কিছু লিখেন, অসুবিধা নাই তো। মানে আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন, আমি এটা বারবার বলতেছি, আপনি ন্যারেশন গুলো অবশ্যই মেইনটেইন করবেন, এবং তালিতে ন্যারেশন সার্চ করে যে কোনো ব্রাউজার ওপেন করা যায়, বের করা যায়। ন্যারেশন দেওয়ার পরে এন্টার দিয়ে সেভ দিয়ে দেন। এখন আজকে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে অপশনাল ভাউচার। অপশনাল ভাউচারটা কি, একদম সিম্পল একটা জিনিস। আমি যে কোনো ভাউচার করব, কিন্তু এটা অ্যাকাউন্টস ইনভেন্টরি কোথাও ইফেক্ট করবে না। যেমন আমরা পেমেন্ট করতেছি, তার মানে কি হচ্ছে, ক্যাশ বা ব্যাগ আউট হয়ে যাচ্ছে, রিসিভেবল আমরা লাইবিলিটি কমে যাচ্ছে। যখন রিসিভ করতেছি তখন হচ্ছে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাচ্ছে, অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাচ্ছে, আমরা যে খাত থেকে রিসিভ করতেছি। তার মানে কি আমাদের ইফেক্ট করতেছে কোথাও না কোথাও, আমি যখন কোনো ট্রানজাকশন করতেছি। তাহলে অপশনাল ভাউচারটা মূলত কি, আপনি যখন কোনো ভাউচার করবেন সেই ভাউচারটাকে যদি এই যে দামটা সবাই একটু খেয়াল করে দেখেন, এন্ট্রি দিতে হবে না, এটা আমরা নেক্সট আর দিতে আলোচনা করতে হবে। মানে এটা আসলে কিছু না, আদার্স কোনো এন্ট্রি না। রেগুলার যে এন্ট্রিগুলো দিচ্ছি সেগুলো তো অ্যাকাউন্টস ইনভেন্টরির সাথে ইন্টিগ্রেট করতেছে। আমি যদি এখানে অপশনালে ক্লিক করি, এখন আমি যে ভাউচারটা পোস্টিং দিব, সেভ দিব, এটা আমার অ্যাকাউন্টস ইনভেন্টরিতে অ্যালোকেট করবে না, হিট করবে না, লিংক করবে না, জাস্ট একটা জায়গায় সেভ হয়ে থাকবে। এটা কারা করে, কি জন্য করে? আপনি একটা প্রতিষ্ঠানে আছেন যেখানে দেখা যাচ্ছে কি আপনি শুধু ভাউচারগুলো আপনাকে পোস্টিং দেওয়ার জন্য পারমিশন দিয়ে রাখছেন।
আপনার টপ সিনিয়র বা আপনার সিনিয়র যিনি আছে উনি বলবো যে আমি এসে চেক করে সবগুলোকে অ্যাপ্রুভ করব। তার মানে কি আপনি সব অপশনাল দিয়ে আপনি সেভ করে রাখবেন। মানে আপনার এন্ট্রি আপনি কমপ্লিট করে রাখবেন। কাকে ডেবিট করতেছেন, কি করতেছেন, নারেশন কি আছে সব ডিটেইলস দিয়ে সেভ করবেন। জাস্ট ওই যে অপশনালে ক্লিক করে এন্ট্রিগুলো দিয়ে দিবেন। আর আপনার যে বস বা যিনি আছে তিনি এসে কি করবে ওই বাউচারগুলোকে চেক করবে। দেখবে সবকিছু ঠিক আছে কিনা। অপশনাল থেকে সেগুলোকে শুধু অ্যাপ্রুভ করে রেগুলার করে দিবে। তাহলে এটা এক প্রকার একটা অ্যাপ্রুভাল লেয়ার। মানে আপনি বাউচার এন্ট্রি দিয়ে রাখতে পারেন এটা আমার অ্যাকাউন্টের সাথে কোনো হিট করবে না বা লিংক করবে না। পরবর্তীতে সেই ভাউচারটা যখন আমি অ্যাপ্রুভ করে দিব আপনারা সবাই কি স্ক্রিনে দেখেন আমি এটা সিম্পলি একটা ভাউচার আইডি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ রাফ এটা দিচ্ছি দেখেন আমি এখানে আগে অপশনালে ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন অপশনাল স্ট্যাটাসটা এই জায়গায় চলে আসছে। একটা পেমেন্ট ভাউচার করি তখন কনমেসকে আমরা পেমেন্ট ভাউচারে ক্লিক করলাম। ক্যাশ পেমেন্ট সিলেক্ট করলাম, কনমেস সিলেক্ট করলাম, 500 টাকা দিলাম। হ্যাঁ আমি এন্ট্রি দিয়ে না আমি বলছি আপনি দেখেন। আপনি একটু দেখেন স্ক্রিনে। ক্রেডিট করে দিলাম হচ্ছে ক্যাশ। এই জায়গায় হচ্ছে আমি অপশনালে ক্লিক করে দিলাম। মানে আমি অপশনালে ক্লিক করে ভাউচারটাকে এখানে সেভ দিব। মানে এই ভাউচারটা আমার ক্যাশ ব্যাংকের সাথে কোথাও গিয়ে ইফেক্ট করে নাই। ব্যালেন্স শিট বলেন, প্রফিট লস বলেন কোথাও এটা ইফেক্ট করে নাই। যখন ভাউচারটা আমি অ্যাপ্রুভ করে দিব তখন সেটা গিয়ে ইফেক্ট করবে। এখন অ্যাপ্রুভটা কোথা থেকে করতে হয়? আমরা এই জায়গায় আসি না এখনো তারপরে আমি এটা জাস্ট দেখাচ্ছি আর কি যে এই টপিকটা আছে আজকে। ডিসপ্লে মোড রিপোর্ট, এক্সেপশন রিপোর্ট এখান থেকে চলে যাওয়া হচ্ছে অপশনাল ভাউচার। এই যে দেখেন যতগুলো আপনি অপশনাল ভাউচার ক্রিয়েট করে আছে সব এই জায়গায় জমা হবে। এখন আপনার টপ সিনিয়র যিনি আছে উনি ওপেন করবে। ওপেন করে দেখবে যে ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট বা লেজার, নেলসন এভরিথিং ওকে তাহলে উনি কি করবে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ বলতে এখানে রেগুলার ক্লিক করবে আর এক্সেলে ক্লিক করবে এখানে অ্যাক্সেস। এখানে অপশনাল থেকে এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে এটা একটা ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে একটা অ্যাপ্রুভাল লেয়ার। হ্যাঁ বসকে দেখান একটু দেখে আমি অ্যাপ্রুভ করে আমার ভুল হতে পারে আপনি একটু দেখেন। জি জি